বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত কয়েক ক্লাসে আমরা বেলম্যান ফোর্ড শিখতেছিলাম। তো আজকে বেলম্যান ফোর্ডের আরেকটা প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ। তো প্রবলেমটা লাইটোজের প্রবলেম, ইনস্ট্যান্ট ভিউ অফ বিগ ব্যাং এবং মিডিয়াম হার্ট লেভেলের প্রবলেম। এটা টিউটোরিয়াল দিছে না? নো টিউটোরিয়াল অ্যাভেলেবল। ওকে, তো এই প্রবলেমটা অনেকটা ইউভি এর ফার্স্ট ক্লাসে মেবি আমরা একটা ইউভি এর প্রবলেম সলভ করছিলাম, অনেকটা ওইরকম, তবে একটু ডিফারেন্ট। তবে কোয়েশ্চেনের নামটাও সেম, ইনস্ট্যান্ট ভিউ অফ বিগ ব্যাং হ্যান ত্যান এই আর কি। তো কোয়েশ্চেনটা হচ্ছে, তোমাকে একটা গ্রাফ দেওয়া হবে, গ্রাফের মধ্যে নেগেটিভ সাইকেল থাকতেও পারে না থাকতেও পারে। ধরো নেগেটিভ সাইকেল আছে, আমরা একটা গ্রাফ আঁকি, ডিরেক্টেড গ্রাফ এবং ওয়েটেড গ্রাফ। কিছু ওয়েট দিই, ফোর, এটারও ওয়েট -1 দিই, আর একটা হচ্ছে 5, এটারও ওয়েট -1 দিই। তো ধরো এটা একটা গ্রাফ, তো ওয়েটেড গ্রাফ প্লাস ডিরেক্টেড গ্রাফ। এই গ্রাফে তোমার টার্গেট হচ্ছে যে গিয়ে ওই সকল নোডগুলোকে খুঁজে বের করা যেখান থেকে আমরা একটা নেগেটিভ সাইকেলে গিয়ে পড়তে পারবো, বা একটা নেগেটিভ সাইকেল রিচ করা যায় এরকম যতগুলো নোড আছে এগুলোকে ফাইন্ড আউট করে প্রিন্ট করা। ফর এক্সাম্পল, এই গ্রাফে আমরা একটা নেগেটিভ সাইকেল দেখতে পারতেছি, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1। এটা একদম চোখ দেখা নেগেটিভ সাইকেল, কারণ সবগুলো এর নেগেটিভ। তো এটা নেগেটিভ সাইকেলে পড়বেই। তো এখন এই নেগেটিভ সাইকেলে থাকা সবগুলো নোড থেকে আমরা কিন্তু নেগেটিভ সাইকেলে পড়তে পারতেছি। সিম্পল। আমাদের টার্গেট হচ্ছে যে গিয়ে ওই সকল নোড সার্চ করা যে সকল নোড থেকে আমরা একটা নেগেটিভ সাইকেল খুঁজে পাবো। যে কোনো নেগেটিভ সাইকেল, একাধিক নেগেটিভ সাইকেল থাকলে একটা নেগেটিভ সাইকেল খুঁজে পাইলে হইলো। ধরো এখানে আরেকটা নেগেটিভ সাইকেল আছে, 6 দেন এন্ড ব্যাক, তাহলে দুইটাই -1 দিলাম। সবগুলো -1 দিচ্ছি সুবিধার্থে, বুঝার সুবিধার্থে, যার নামে -1 দিলে এখানে সাইকেল থাকলে নেগেটিভ সাইকেল হয়ে যাবে, সোজা কথা। এখন এ দেখো, এটা একটা নেগেটিভ সাইকেল, এটা একটা নেগেটিভ সাইকেল। তো জাস্ট সার্চ করতে হবে যে কোন কোন নোড থেকে এই নেগেটিভ সাইকেলগুলোতে পড়া যায়। তো প্রথম দিকে যেগুলা নেগেটিভ সাইকেলের মধ্যে আছে যে নোডগুলো, ওগুলা তো মাস্ট আমার আনসার, কারণ সেগুলা থেকে তো পৌঁছতে হচ্ছে না, সেগুলাই তো নেগেটিভ সাইকেলের উপর আছে। তাহলে সেগুলো থেকে একটা নেগেটিভ সাইকেলে কি পৌঁছানো যাচ্ছে। তারপরে সেগুলা ছাড়া অন্য কোন নোডগুলো থেকে পৌঁছানো যাচ্ছে সেগুলোও বের করতে হবে, সেগুলোও প্রিন্ট করতে হবে। যেমন কি এখানে দেখো 5 নাম্বার নোড থেকে আমরা 2 তে রিচ করতে পারতেছি, আর 2 আমাকে নেগেটিভ সাইকেলে ফেলতেছে। দুইটা নেগেটিভ সাইকেল আছে, যে কোনো একটাকে ধরলে হচ্ছে। তাহলে 5 আমাদের আনসার। তাহলে দেখো 1 আমাদের আনসার, কারণ সে নেগেটিভ সাইকেল আছে। 2 আমাদের আনসার, সে নেগেটিভ সাইকেল আছে। 3 আমাদের আনসার, সেও নেগেটিভ সাইকেল আছে। 6 আমাদের আনসার, সেও নেগেটিভ সাইকেল আছে। 5 ও আমাদের আনসার, কারণ সে আমাদেরকে একটা নেগেটিভ সাইকেলে নিয়ে যাচ্ছে। কিন্তু 4 কখনো আমাদের আনসার না, কারণ নেগেটিভ সাইকেলে 4 এর নেগেটিভ সাইকেলগুলো থেকে 4 এ যাচ্ছে, যে 4 থেকে যেতে পারতেছে না নেগেটিভ সাইকেলে ব্যাক, কারণ এটা ডিরেক্টেড। তাহলে আমার আনসার হচ্ছে যে এগুলো প্রিন্ট করতে হবে। দ্যাট মিন্স কোয়েশ্চেন হচ্ছে আমাকে একটা গ্রাফ দিবে, গ্রাফটা ডিরেক্টেড হবে, গ্রাফে ওয়েট থাকবে, নেগেটিভ ওয়েটও থাকতে পারে। আমার টার্গেট হচ্ছে তো ওই সকল নোড খুঁজে বের করা যেগুলো থেকে আমি একটা নেগেটিভ সাইকেলে রিচ করতে পারবো। আর 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 যদি নেগেটিভ সাইকেল না থাকে তাহলে তো আমরা কোনো নোড থেকে নেগেটিভ সাইকেলে রিচ করতে পারবো না, কারণ একটা নেগেটিভ সাইকেল থাকলেও আমার আনসার আছে। সাপোজ পুরো গ্রাফে জাস্ট একটা নেগেটিভ সাইকেল আছে, ওই নেগেটিভ সাইকেল অন্য কোনো নোড থেকে পৌঁছানো যায় না। ধরো এরকম একটা গ্রাফ দিই, সাপোজ এই 1 2, আবার 2 থেকে 1, এটা -1 -1। তো 2 এর মধ্যে আরেকটা এজ ঢুকছে 4 থেকে, -1। 1 এর মধ্যে আরেকটা এজ ঢুকছে 3 থেকে, এটারও ওয়েট -1। কিন্তু এখানে খেয়াল করো, একটা নেগেটিভ সাইকেল আছে, তাহলে আমার আনসার হচ্ছে 1 2 ফার্স্ট থাকবে, কারণ নেগেটিভ সাইকেলগুলো থেকে, নেগেটিভ সাইকেলের নোডগুলো থেকে ওই নেগেটিভ সাইকেলে তো পৌঁছাতে পারতেছি। কিন্তু 4 ও আমাদের আনসার না, কারণ 4 থেকে নেগেটিভ সাইকেলে তো ঢুকতে পারতেছি। সরি, আমি ভুল ডিরেকশন দিয়ে দিছি। নেগেটিভ সাইকেল থেকে 4 এ পৌঁছাবো, যে নেগেটিভ সাইকেল থেকে 3 তে পৌঁছাবো, যে এই। তাহলে দেখো 4 নোড থেকে আমি নেগেটিভ সাইকেলে ঢুকতে পারতেছি না, 3 নোড থেকে নেগেটিভ সাইকেল ঢুকতে পারতেছি না, কিন্তু একটা নেগেটিভ সাইকেল আছেই, তার মানে আমার আনসারও আছে। অর্থাৎ শুধু একটা নেগেটিভ সাইকেল থাকলেও আমি প্রিন্ট করতে পারবো ওই নোটগুলো, যে ওই নেগেটিভ সাইকেলের নোটগুলোই আমার আনসার। তারপর অন্যান্য নোট থাকলে সেগুলোও প্রিন্ট করব।
কিন্তু যদি গ্রাফে কোনো নেগেটিভ সাইকেল না থাকে তাহলে আমার কাছে কোনো আনসার নাই, তখন প্রিন্ট করতে হবে ইম্পসিবল। তখন প্রিন্ট করতে হবে ইম্পসিবল, অন্যথায় আমরা আমাদের আনসারটাকে প্রিন্ট করব। তাহলে আমাদের মূল কোয়েশ্চেন হচ্ছে যে আমাদেরকে একটা গ্রাফ দিবে, ডিরেক্টেড এজ থাকবে, ওয়েটেড এজ থাকবে, নেগেটিভ কস থাকবে। ওখানে আমার বের করতে হবে ওই সবগুলো নোট যেগুলো থেকে একটা নেগেটিভ সাইকেলে, যে কোনো একটা নেগেটিভ সাইকেলে রিচ করা যায়। তো ওই নোটগুলো আমার থেকে প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে যে মূলত কোয়েশ্চেন। ওমা, কোয়েশ্চেন বুঝাতে বুঝাতে সবাই গেল কই? নাকি আমি বেরিয়ে গেছি মিটিং থেকে? সাব্বির, কোয়েশ্চেন বুঝছো? আমি তো কোয়েশ্চেন বুঝে আসি, দেখতেছি কেউ নাই ক্লাসরুমে। হ্যালো সাব্বির, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাই। হ্যাঁ, কোয়েশ্চেন বুঝছো? আচ্ছা, আমি কোয়েশ্চেন বুঝে ব্যাক করছি, দেখতেছি ক্লাসরুমে কেউ নাই, আমি একা। ওকে, আশা করি কোয়েশ্চেন বুঝছো। হ্যাঁ, ওটা তো কালকে করছেন ভাই। হ্যাঁ, কালকে করছিলাম কিন্তু ক্লাস তো ক্যান্সেল হয়ে গেছে। ওইটা তো ভিডিও তো আর আপলোড দিনে নতুন করে আবার ডিসকাস করতেছি, এই কারণে আর কি, ফর্মালিটি জাস্ট। ওকে, না তোমার থেকে খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস, যে আমি যেগুলো বুঝাচ্ছি এগুলাকে অন্য মানে যারা ফার্স্ট ক্লাস করতেছে এই ক্লাসটার, তো ওরা ডিরেক্টলি বুঝবে কিনা সেটা খেয়াল রাখিও একটু। ওকে, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে যে সলিউশনটা বের করা, আর তো কোনো কাজ নেই। তো প্রথমে আমাদের সোজা কথা, এখানে যেহেতু নেগেটিভ সাইকেল ডিটেকশনের একটা সিম্পল, আমাদের একটা স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা নোড থেকে আমরা টেস্ট করব আমি সেই নোড থেকে কোনো নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারতেছি কিনা। এখন নেগেটিভ সাইকেলের কথা আসতেছেই মানে হচ্ছে যে কি আমাদের একটা অ্যালগরিদম জানা আছে আপাতত, সেটা হচ্ছে বেলম্যান ফোর্ড। আমরা বেলম্যান ফোর্ডই অ্যাপ্লাই করব। বেলম্যান ফোর্ড দিয়ে আমরা কি করতে পারি? নেগেটিভ সাইকেল ডিটেক্ট করতে পারি। তাহলে আমরা করব গিয়ে যে ফার্স্টে বেলম্যান ফোর্ড চালাবো। বেলম্যান ফোর্ড চালাই, আমরা নেগেটিভ সাইকেলগুলোকে ডিটেক্ট করে ফেলবো, মানে যে যে নোটগুলো নেগেটিভ সাইকেলের উপর আছে সেগুলা ডিটেক্ট করে ফেলবো, বা নেগেটিভ সাইকেলের মানে নেগেটিভ সাইকেলগুলো সোজা কথা ডিটেক্ট করে ফেলবো, নেগেটিভ সাইকেলের নোটগুলোকে ডিটেক্ট করব। ডিটেক্ট করার পরে টেস্ট প্রত্যেকটা নোট থেকে তোমার ডিএফএস বা ডিএফএস চালাইও করতে পারি, ডিএফএস চালাই প্রত্যেকটা নেগেটিভ সাইকেল রিচ করার ট্রাই করব, বা যে কোনো একটা নেগেটিভ সাইকেল রিচ করার ট্রাই করব। এটা একটা অ্যাপ্রোচ হইতে পারে। আরেকটা অ্যাপ্রোচ হইতে পারে আমরা প্রত্যেকটা নোটকে সোর্স ধরে বেলম্যান ফোর্ড চালাবো এবং দেখবো যে নেগেটিভ সাইকেল পৌঁছাতে পারছে কিনা। কারণ বেলম্যান ফোর্ডও কিন্তু সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, সেও কিন্তু সিঙ্গেল সোর্স থেকে নিয়ে যায় আমাদেরকে সব জায়গায়, তো ওখানে নেগেটিভ সাইকেল আছে কিনা সেটাও ডিটেক্ট করা যায়। তো এই দুইটা অ্যাপ্রোচ করা যেতে পারে, কিন্তু দুটো অ্যাপ্রোচই হচ্ছে যে গিয়ে টাইম কমপ্লেক্সিটিতে হিউজ। মোটামুটি স্মার্ট একটা অ্যাপ্রোচ হচ্ছে ওইটাই, প্রোফাইলস যেটা বলছি এটা সবচেয়ে বেশি স্মার্ট, যে আমি ফার্স্টে বেলম্যান ফোর্ড চালাই, নেগেটিভ সাইকেলগুলোকে ডিটেক্ট করব, তারপরে আমি প্রত্যেকটা নোট থেকে ডিএফএস চালাই, নেগেটিভ সাইকেলগুলোতে যে কোনো একটা নেগেটিভ, প্রত্যেকটা নোট থেকে ডিএফএস চালাই, যে কোনো একটা নেগেটিভ সাইকেলে রিচ করার ট্রাই করব। কিন্তু এটা কমপ্লেক্সিটি বাড়ায় দিবে আমার প্রচুর। তো তো প্রথম কথা হচ্ছে যে গিয়ে এই অ্যাপ্রোচটার প্রথম যে সমস্যাটা বা প্রথম যেটা প্রুফ করতে মাথায় আসে সেটা হচ্ছে যে গিয়ে বেলম্যান ফোর্ড চালায় আমরা কি আসলেই সবগুলো নেগেটিভ সাইকেল ডিটেক্ট কিভাবে করব, কিভাবে পসিবল যে একবার বেলম্যান ফোর্ড চালাই আমরা সবগুলো নেগেটিভ সাইকেল ডিটেক্ট করব। তারপরে টেস্ট করতে, তারপরে চিন্তা করব হচ্ছে যে গিয়ে কি ডিএফএস টা কিভাবে কমানো যায়। তো প্রথম কথায় আসি যে এখন বেলম্যান ফোর্ড যখন আমরা চালাই, অ্যাকচুয়ালি যখন আমরা বেলম্যান ফোর্ড চালাই তখন কি হয়, তখন হচ্ছে nতম যে ইটারেশন হয় সেই ইটারেশনেই নেগেটিভ সাইকেল থাকলে সেগুলা আপডেটেড হয়। এখন এখন যদি আমি একবার বেলম্যান ফোর্ড চালাই তাহলে হবে গিয়ে nতম ইটারেশনে শুধু একটা না, প্রত্যেকটা নেগেটিভ সাইকেলের অ্যাটলিস্ট একটা নোট আপডেটেড হবে, রিল্যাক্সড হবে। বেলম্যান ফোর্ড চালানোর সময় অ্যাকচুয়ালি হয় গিয়ে লাস্ট যে nতম ইটারেশন চলে ওই nতম ইটারেশনে নোড গ্রাফের প্রত্যেকটা নেগেটিভ সাইকেলের অ্যাটলিস্ট একটা নোট কি হবে তোমার রিল্যাক্সড হবে। তাহলে যেহেতু আমি জানতে পারতেছি যে বেলম্যান ফোর্ড চালাই আমি প্রত্যেকটা নেগেটিভ সাইকেলের অ্যাটলিস্ট একটা নোটকে খুঁজে বের করতে পারবো, তাহলে আমি করব গিয়ে বেলম্যান ফোর্ড চালাবো এবং ওই সকল নোটগুলোকে আমরা বলে রাখবো ইজ রিল্যাক্সড। সাপোজ ওই সকল নোটগুলোকে কালার করে রাখবো 1 আর 0 তে। তো সাপোজ একটা ভেরিয়েবল রাখছি ইজ রিল্যাক্সড নামের একটা ভেরিয়েবল রাখছি, তাহলে নোট ভি সমান
1 থাকবে অথবা 0 থাকবে। যদি নোড ভি সমান 1 থাকে তার মানে হচ্ছে সে nতম ইটারেশনে রিল্যাক্সড হয়েছিল, অর্থাৎ সে নেগেটিভ সাইকেলের মধ্যে আছে। আর নোড ভি সমান যদি 0 রাখি তার মানে বুঝবো যে সেই নোডটার nতম ইটারেশনে রিল্যাক্সড হয় নাই, তার মানে সেই নোডটা কোনো হয়তোবা কোনো নেগেটিভ সাইকেলে নাই। এটার মানে রিল্যাক্সড হয় নাই মানে এই না যে সে নেগেটিভ সাইকেলে নাই। অনেক সময় হচ্ছে যে গিয়ে এইজের ও তোমার ওই এইজের সিরিয়াল অনুযায়ী অনেক সময় অনেক নেগেটিভ সাইকেলের নোট রিল্যাক্সড হয় না, কিন্তু এটা সত্য যে অ্যাটলিস্ট একটা নোট রিল্যাক্সড হয়ে যাবে, আর ওই নোটটাকে ধরে আমরা বাকি নোটগুলোকে সার্চ করতে পারবো। আবার এমনটাও হবে যে কোন একটা নেগেটিভ সাইকেল তুমি বেলম্যান ফোর্ড চালানোর পরে সেই নেগেটিভ সাইকেল থেকে যে নোটগুলোতে পৌঁছানো যায় সেগুলোকেও রিল্যাক্স করে দিবে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই যে নেগেটিভ সাইকেল তুমি ধরো সাপোজ এটা একটা নেগেটিভ সাইকেল, -1 -1 -1, আর তারপরে -2 থেকে 4 এ যাওয়া যায়, 4 থেকে 5 থেকে 4 এ যাওয়া যায়। এখন আমি যদি সোর্স 1 কে ধরে তোমার এখানে বেলম্যান ফোর্ড চালাই, আর এইজ গুলো যদি এই সিরিয়ালে থাকে, ফার্স্ট এইজ যদি 1 2 থাকে, সেকেন্ড এইজ যদি তারপরে 2 3 থাকে, থার্ড এইজ যদি 2 4 থাকে, ফিফথ এইজ যদি 1 3 থাকে, এভাবে এটা কোনো কাজের না, কারণ এটা তো 5 থেকে ঢুকতেছে, যে এটা সোর্স থেকে 5 এ কখনো রিচ করা যাবে না, কারণ এটা 5 থেকে 4 এর দিকে যাচ্ছে। তো এটা আমরা জাস্ট আমি লিখছি। তাহলে দেখো আমি যখন এই গ্রাফের মধ্যে বেলম্যান ফোর্ড চালাবো তখন কি হবে, ফার্স্ট ইটারেশনে প্রথমে সোর্স তো 0, সোর্স থেকে 2 তে যাবে -1 কস দিয়ে, এরপরে দেখো সিরিয়ালে কি আছে 1 2 এর পরে 2 3, 2 3 রিল্যাক্সড হয়ে যাবে, তারপরে এটাতে তাহলে চলে আসবে -2 কস দিয়ে, তারপরে সিরিয়ালে কে আছে 2 4, তখন সে এটাকে রিল্যাক্স করবে, তাহলে 2 থেকে এটা -1 হবে, তাহলে 4 কে রিল্যাক্স করা হবে, সে -2 কস দিয়ে আসবে, তারপরে এখানে ফেরত আসবো কত দিয়ে, a -2 প্লাস -1 সমান -3, তাহলে এ হচ্ছে যে গিয়ে একবার বেলম্যান ফোর্ডের ইটারেশন। তাহলে কয়বার চলবে, একবার, টোটাল 5টা নোড আছে, আচ্ছা 5টা নোড এটা ডিলিট করে দিই, হুদাই কমপ্লেক্সিটি বাড়ার লাভ নাই, আমি এখানে আঁকতে আঁকতে দেরি যাবে গা, এটা কাটি দিই, 4টা নোড, তাহলে একবার কাজ শেষ, তারপরে কি হবে আবার চলবে, এটা -3 ছিল হয়ে যাবে -4, 2 তে আসতেছি -4 দিয়ে, তারপরে 2 থেকে 3 তে আসবো -5 হয়ে যাবে, এই যে -1, তারপরে 2 4 লিস্টে 2 4 আছে, তারপরে এখান থেকে এখানে আসবো -5 দিয়ে, তারপরে ফেরত যাব কত -5 -6, দুইবার ইটারেশন শেষ, তৃতীয়বার ইটারেশন চলবে -6 থেকে এখানে -7 দিয়ে, -7 থেকে এখানে -8, টোটাল কস্ট রিল্যাক্স হচ্ছে আর কি, তারপরে 2 থেকে 4 এ যাব -7 এখানে কস্ট, তাহলে -8 এটাও, আবার ব্যাক করব -9, এন্ড এটা তৃতীয় ইটারেশন শেষ, এবার ফাইনাল ইটারেশনে দেখো nতম ইটারেশন আমরা বলছি অ্যাটলিস্ট একটা নোট নেগেটিভ সাইকেলের অ্যাটলিস্ট একটা নোট রিল্যাক্স হবে, আবার এমনও হইতে পারে যে নেগেটিভ সাইকেল থেকে যে সকল নোডে পৌঁছানো যায় তারাও রিল্যাক্সড হবে, হইতে পারে, যেমন কি এই কেসে এখন হবে, আমি যখন -9 থেকে 2 তে যাব এটা হয়ে যাবে -10, -10, আর 2 থেকে যখন 4 এ যাব এটা হয়ে যাবে -11, রিল্যাক্সড হইছে। তাহলে দেখো nতম ইটারেশন অর্থাৎ চতুর্থতম ফোর্থ ইটারেশনে, এই গ্রাফের জন্য ফোর্থ ইটারেশনে 4 নাম্বার নোডটা রিল্যাক্সড হইছে, এই 4 নাম্বার নোড নেগেটিভ সাইকেলে নাই, 4 নাম্বার নোডের নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যাচ্ছে যে, এই কারণে সেও রিল্যাক্সড হয়ে গেছে। তাই তিনটা কেস, এক যে নেগেটিভ সাইকেল আছে এবং অ্যাটলিস্ট একটা নোড নেগেটিভ সাইকেলে সে nতম ইটারেশনে রিল্যাক্সড হবে, দুই নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যায় এরকম নোডগুলো রিল্যাক্সড হইতে পারে, 3 নেগেটিভ সাইকেল আছে এরকম অনেকগুলো নোট রিল্যাক্স নাও হইতে পারে, কিন্তু ওই নেগেটিভ সাইকেলের যে কোনো একটা নোট অ্যাটলিস্ট একটা নোট রিল্যাক্সড হয়ে যাবে, এটা গ্যারান্টিড। এই কারণে তো বেলম্যান ফোর্ড এভাবেই তো কাজ করে, তোমরা যদি একটু বেলম্যান ফোর্ড নিয়ে ঘাটাঘাটি করো তাহলে ফিল করতে পারবা জিনিসটা, যে নেগেটিভ সাইকেল থাকলে সেই নেগেটিভ সাইকেলের অ্যাটলিস্ট একটা নোট রিল্যাক্সড হবে প্রত্যেকটা নেগেটিভ সাইকেলের, কিন্তু এটা গ্যারান্টিড না নেগেটিভ সাইকেলে থাকা প্রত্যেকটা নোট nতম ইটারেশনে রিল্যাক্সড হবে। ওয়েট, আমি ভুল বলতেছি মনে হয়,
নেগেটিভ সাইকেলে থাকা প্রত্যেকটা নোডই তো রিল্যাক্সড হওয়ার কথা। তবে এটা সত্য যে নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যায় এরকম নোডগুলো রিল্যাক্স হইতে পারে, কিন্তু নেগেটিভ সাইকেলে থাকা কোনো নোড রিল্যাক্স না হইতে পারে, এটা কি সত্য? না, আমি এই কথাটা ভুল বলছি। ওয়েট, নেগেটিভ সাইকেলে থাকা প্রত্যেকটা নোডই তো রিল্যাক্সড হবে অ্যাটলিস্ট একবার। সাপোজ 1 2 3 4 এই নোডের ক্ষেত্রে সাপোজ 1 3 আগে থাকলে 3 2 1 আগে রাখলাম, তারপরে 2 2 3, তারপরে 2 2 1 1 2 2 1 2 2। তাহলে সোর্স 1, তাহলে সোর্সের কস্ট আপাতত 0। এখন ফার্স্টে এটা রিল্যাক্সড হবে না, তারপরে 2 থেকে 3ও কোনো প্রকার রিল্যাক্সড হবে না। এটা যখন আসবে তখন সাপোজ -1 কস্ট দিছি, এটার কস্ট হয়ে যাবে -1 ফার্স্ট ইটারেশন। তারপরে সেকেন্ড ইটারেশনে এবার হচ্ছে এগেইন এটা রিল্যাক্সড হবে না, 2 থেকে 3 তে আসার সময় এখন রিল্যাক্সড হবে একবার -2, দেন কোনো কিছু হবে না, এটা আনচেঞ্জড। তারপর ফাইনাল ইটারেশনে গিয়ে ওকে মেবি রিল্যাক্সড হবে আর হবে না এটা আমি কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, তবে এটা আমার আজকের প্রবলেমে লাগবে না জিনিসটা, এটা তোমরা একটু ঘাটাঘাটি করে নিবা যে আসলে কি প্রত্যেকটা নোট কি রিল্যাক্সড হবে কিনা লাস্ট ইটারেশনে। আমার জানার মতে মেবি হবে না। তবে তাহলে এই দুইটা কেস আমাদের গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে এটা গুরুত্বপূর্ণ না যে প্রত্যেকটা এইচ কি রিল্যাক্সড হবে কিনা, সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে গিয়ে অ্যাটলিস্ট একটা নোট লাস্ট ইটারেশনে রিল্যাক্সড হবে, প্রথম কথা। অ্যাটলিস্ট একটা নোট হচ্ছে যে গিয়ে লাস্ট ইটারেশনে রিল্যাক্সড হবে, অ্যাটলিস্ট একটা নোট। আরেকটা কথা হচ্ছে যে গিয়ে কিছু যে সকল নোটগুলোতে নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যায় ওগুলা রিল্যাক্সড হইতেও পারে এই দুইটা জিনিস। তাহলে এতক্ষণ আমরা যে টার্গেট নিয়ে আগাচ্ছিলাম সেটা হচ্ছে যে গিয়ে আমরা লাস্ট যে ইটারেশন চালাবো ওই ইটারেশনে আমরা কি করব, নয়তো 1 নয়তো 0 রাখবো ইজ রিল্যাক্সড একটা ভেরিয়েবল অ্যারে রেখে। তাহলে যদি কোন একটা নোডের মধ্যে আমি যদি ইজ রিল্যাক্সড 1 রাখি, এর অর্থাৎ সে nতম ইটারেশনে কি হইছে, রিল্যাক্সড হইছে, তার মানে সে নেগেটিভ সাইকেলের মধ্যে আছে। আর যদি তার 0 থাকে তাহলে হচ্ছে নেগেটিভ সাইকেলে থাকতেও পারে, না থাকতেও পারে। আরেকটা ব্যাপার হয়ে যাচ্ছে, যাদের মধ্যে 1 আছে তাদের থেকে নেগেটিভ সাইকেল থেকে রিচ করা যাচ্ছে, হয়তোবা এমনও নোড আছে যেগুলা থেকে নেগেটিভ সাইকেল থেকে রিচ করা যাচ্ছে, সেও রিল্যাক্স হইতে পারে। তো আপাতত এটা গ্যারান্টিড যে একটা নোড কি তোমার থাকবেই, মানে নেগেটিভ সাইকেলে রিল্যাক্সড হয়ে যাবে। এখন আমরা করব গিয়ে ওই নোডগুলোকে ধরে, যেমন কি ধরো এই একটা গ্রাফ আঁকি, সেই গ্রাফে কোন একটা নেগেটিভ সাইকেল ধরো রিল্যাক্সড হইলো, ধরো এই গ্রাফের মধ্যে লাস্ট ইটারেশনে এই নোডটা রিল্যাক্সড হইছে। ওকে, তাহলে আমরা যদি এই নোডকে ধরে একটা ডিএফএস চালাই, এটা গ্যারান্টিড যে আমরা এই নেগেটিভ সাইকেল পুরাটাকে বের করে ফেলতে পারবো। আমি এখনো অন্য নোডে পৌঁছানোর চিন্তা করতেছি, অন্য নোডে পৌঁছাক না পৌঁছাক আমার ব্যাপার না, ওইটা আমার জন্য গুরুত্বপূর্ণ না। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে গিয়ে আমি যদি কোন একটা নেগেটিভ সাইকেলের একটা নোড পাই শুধু, সেই নোডটা থেকে ডিএফএস চালাই, সব সেই নেগেটিভ সাইকেলে থাকা সবগুলো নোডকে আমরা বের করে ফেলতে পারবো। আর আমরা এটাও জানি বেলম্যানফোর্ড চালাইলে নেগেটিভ সাইকেলের প্রত্যেকটা নেগেটিভ সাইকেলের অ্যাটলিস্ট একটা নোড রিল্যাক্সড হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তারপরে সেই নোড থেকে আমি যদি ডিএফএস চালাই তাহলে সেই নেগেটিভ সাইকেলে থাকা নোডগুলো ভিজিটেড হবে। অন্যান্য নোড যেমন কি এটা নেগেটিভ সাইকেল থেকে পৌঁছাতে পারতেছি, এটাও ভিজিটেড হবে হোক, আমার এটা গুরুত্বপূর্ণ না। আমার গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভ সাইকেলগুলো বের করতে পারতেছি কিনা।
তাহলে দেখো এখানে আমরা কি করতে পারতেছি, প্রথমে আমরা বেল ম্যানফোর্ড চালাই নেগেটিভ সাইকেলের প্রত্যেকটা নেগেটিভ সাইকেলের অ্যাটলিস্ট একটা নোটকে রিল্যাক্স করতেছি এবং টার্গেট কালার করে দিচ্ছি বা ওই মার্ক করে ফেলতেছি। তারপরে সেই নোটগুলোকে ধরে পুরা নেগেটিভ সাইকেলগুলো বের করে ফেলতেছি। প্রত্যেকটা নেগেটিভ সাইকেল আমি বের করে ফেলতে পারতেছি যে কোন কোন নেগেটিভ সাইকেল বা কোন কোন নোটগুলো নেগেটিভ সাইকেলে অন্তর্ভুক্ত। তো এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাকে ধরে আমরা বাকি নোটগুলোকেও কি বের করব। কিন্তু ঝামেলা হচ্ছে যে আমরা প্রত্যেকটা নেগেটিভ সাইকেলের প্রত্যেকটা নোটকে আমরা কি মার্ক করে ফেলতে পারতেছি ডিএফএস চালাই। ওই যে নোটগুলোকে খুঁজে পাইছি সেই নোটগুলো থেকে আমরা ডিএফএস চালাই, সেই নোটগুলো যে নেগেটিভ সাইকেলের উপর আছে সেগুলোকে আমরা কি করতে পারতেছি, ভিজিট করতে পারতেছি, সবগুলো নোট খুঁজে পাচ্ছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ওই নেগেটিভ সাইকেল গুলোতে যে আমি অন্য বাইরের যে নোটগুলো থেকে পৌঁছাইতে পারবো, বাইরের যে নোটগুলো থেকে আমরা সেই নেগেটিভ সাইকেলগুলোতে পৌঁছাইতে পারবো, সেটা কিভাবে বের করব, কোন নোটগুলো থেকে পৌঁছানো যায় সেটা কিভাবে বের করা যায়। এখন প্রত্যেকটা নোট থেকে যদি আমি একটা করে ডিএফএস চালাই তাহলে আমার কমপ্লেক্সিটি প্রচুর বাড়বে। যেমন কি ধরো এই 5 নাম্বার নোট থেকে পৌঁছানো যায়, 1 নাম্বার নোট থেকে তারপরে 6 নাম্বার নোট থেকে পৌঁছানো যায়। তো এখন আমি ইজ রিল্যাক্স আকারে বের করে ফেললাম যে বেল ম্যানফোর্ড চালাই, এটা ভিজিটেড হয়ে গেছে, এটা ভিজিটেড হয়ে গেছে, সাপোজ এটাও ভিজিটেড হয়ে গেছে, বা ওই যে ইজ রিল্যাক্স করার পর আমরা ডিএফএস চালাই, আমরা সবগুলো বের করে ফেলছি ধরো। তখন আমার একবার 5 থেকে ডিএফএস চালাই, সার্চ করে দেখতে হবে যে এই যে ভিজিটেড নোটগুলোর মধ্যে কারো কাছে পৌঁছাতে পারছি কিনা। আবার 6 থেকে ডিএফএস চালাই, বের করতে হবে যে এই ভিজিটেড নোটগুলো থেকে কোথাও পৌঁছাতে পারছি কিনা। তখন আমি বলতে পারবো 5 থেকে ডিএফএস চালাই আমি একটা নেগেটিভ সাইকেলে পড়তে পারতেছি, তাহলে আমার 5 আনসার। 6 থেকে ডিএফএস চালাই একটা নেগেটিভ সাইকেলে পড়তে পারতেছি, তাহলে 6 ও আমার আনসার। কিন্তু এদিকে আরেকটা ঝামেলায় পড়বা। সে ঝামেলাটা কি, তুমি যখন এই সাপোজ 2 ইজ রিল্যাক্সড হয়েছিল লাস্ট অ্যান্থম ইটারেশনে, তুমি 2 থেকে ডিএফএস চালাইছো, সে এই নোটটা বের করছে, এই নোটটা বের করছে, কিন্তু সে এটাকেও কালার করে দিবে, 4 কেও কালার করে দিবে। ডিএফএস চালানোর সময় সে 4 এও পৌঁছাইতে পারতেছে দেখো, কিন্তু তুমি 4 থেকে তো নেগেটিভ সাইকেলে পড়তে পারতেছ না, তুমি নেগেটিভ সাইকেল থেকে 4 এ যেতে পারতেছো, যে এখানে একটা গ্যাঞ্জামে পড়বা। তাহলে আমাদের অ্যাপ্রোচটার কমপ্লেক্সিটিও বেশি, এখানে একটা ঝামেলাও আছে যে আমরা বেল ম্যানফোর্ড চালাবো, নেগেটিভ সাইকেলের অ্যাটলিস্ট একটা করে নোট বের করে ফেলবো, তাদের থেকে ডিএফএস চালাই, কোন সে নেগেটিভ সাইকেলের অন্য নোটগুলোকে কালার করতে যাব। দেন আমরা বাকি নোটগুলো থেকে ডিএফএস চালাই সেই নোট ওই কালার্ড নোটগুলোতে পৌঁছানোর ট্রাই করব। কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে যে আমি যখন ফার্স্ট ডিএফএস চালাবো সে ওই সকল নোটগুলোকেও কালার করে দিবে যেগুলাতে নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যায়। আবার যখন ওই যে রিল্যাক্স করতেছিলাম অ্যান্থম ইটারেশনে, সেখানেও আরেকটা ঝামেলা হচ্ছিল যে অনেক সময় নেগেটিভ সাইকেল থেকে কোনো নোডে পৌঁছানো গেলে সেই নোডটাও রিল্যাক্সড হচ্ছিল, তাকেও কালার করে দিচ্ছি আমরা। তাহলে এমন সব নোডও কালার্ড হয়ে যাবে যেগুলাতে আমরা নেগেটিভ সাইকেল থেকে পৌঁছাইতে পারবো, কিন্তু যেগুলা থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছানো যাবে না, ব্যাক করা যাবে না। নেগেটিভ সাইকেল থেকে আসতে পারবো 4 এ, কিন্তু 4 থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারবো না। হ্যাঁ, তবে আমি অন্যান্য নোড থেকে ডিএফএস চালাই, এটা বের করতে পারতেছি যে আমি এগুলা নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারবো কিনা। কিন্তু ওই যে এই উল্টাপুল্টা কিছু বাকি নোট কালার হয়ে যাচ্ছে, এগুলো তো আমার জন্য রং আনসার দিবে। আবার ধরো এই 4 এ অন্য আরেকটা নোট থেকে আমি পৌঁছাতে পারতেছি, 7 থেকে পৌঁছাতে পারতেছি। এখন 7 থেকে ডিএফএস চালালে আমি 4 কে কালার আকারে পাচ্ছি, তাহলে ধরে নিচ্ছি হ্যাঁ 4 থেকেও নেগেটিভ সাইকেলে পৌঁছানো যায়, 7 থেকেও নেগেটিভ সাইকেলে পৌঁছানো যায়। কিন্তু দেখো 7 থেকে তুমি কোনোভাবে নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারবে না, কিন্তু যখন এই জায়গা থেকে ডিএফএস চালাচ্ছ তুমি 4 কেও কালার করে দিচ্ছ। এই সকল একটা ঝামেলা পড়তেছি। তো এই ঝামেলাগুলো আমার রিডিউস করার জন্য আমরা করব গিয়ে এই যে আমাকে যে গ্রাফটা ইনপুটে দিবে ডিরেক্টেড গ্রাফ, সেটার প্রত্যেকটা এইচ কে আমরা উল্টাই দিব, অর্থাৎ রিভার্স করে ফেলবো, পুরো গ্রাফটাই চেঞ্জ করে ফেলবো। অর্থাৎ আমাকে যদি এই গ্রাফটা দেয়, আমরা পুরো গ্রাফকে চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ রিভার্স করব। এখন রিভার্স করে লাভটা কি, আমি দেখাচ্ছি এখনই। আগে রিভার্স করি। সাপোজ 1 থেকে 2 তে যাওয়া যায়, তাহলে 2 থেকে 1 এ যাওয়া যাবে, যে 3 থেকে 2 তে যেতে পারবো, আর 1 থেকে 3 তে যেতে পারবো। এই দেখো পুরোটা উল্টা, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1। আমি এখন লিখছি 1 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, পুরোটা উল্টা করে ফেলছি। তারপরে 1 থেকে 6 এ যাবো, যে
পুরা গ্রাফের প্রত্যেকটা এজ আমি রিভার্স করে দিচ্ছি। 1 থেকে 4 থেকে 2 তে আসবো, 4 থেকে 7 এ যাব, তারপরে 2 থেকে 5 এ আসবো, দ্যাটস ইট। তাহলে দেখো এবার গ্রাফটা রিভার্স করে ফেলছি। ফার্স্ট অফ অল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইকেলের কোনো চেঞ্জ আসে নাই। হ্যাঁ, এইজগুলো রিভার্স হয়েছে, কিন্তু যে নোটগুলো নেগেটিভ সাইকেলে আছে তারা স্টিল নেগেটিভ সাইকেলে আছে। কারণ একটা নেগেটিভ সাইকেল কিভাবে তৈরি হয়, যে নোটগুলো আছে সেই নোটগুলোর মধ্যকার এইজগুলোর সামেশন। তাহলে দেখো তুমি এই সাইকেলে এদিক দিয়ে ঘুরো অথবা এদিক দিয়ে ঘুরো, সেই এইজগুলোই থাকতেছে। এইজগুলো তো আমি এইজের কষ্ট চেঞ্জ করি নাই, এইজও চেঞ্জ করি না, আমি জাস্ট এইজের ডিরেকশন চেঞ্জ করে দিছি। তাহলে এদিক দিয়েও যেটা সাইকেল, এদিক দিয়েও সেটা সাইকেল। এদিক দিয়ে এই তিনটা এইজটা আছে, এদিক দিয়েও এই তিনটা এইজ আছে, তাদের সামেশন নেগেটিভ সাইকেল কেন হয়? সবগুলোর সামেশন কি হয়? শূন্য হয়, ওই কারণে নেগেটিভ হয়। ওই কারণে পুরা ওই 1 থেকে 1 এ ব্যাক করা, অর্থাৎ সেই সবগুলো এইজ গুলোকে ভিজিট করে সেই নোডে আবার ফিরে আসার কস্টটা আরো কমে যায়, নেগেটিভ হয়ে যায়। তো স্টিল এটা চেঞ্জ হয় না, আমার কস্ট চেঞ্জ হয় না, জাস্ট ডিরেকশন চেঞ্জ হয়েছে, আমি স্টিল 1 থেকে ঘুরে 1 এ ফেরত আসতেছি। তাহলে এখনো নেগেটিভ সাইকেলে থাকা নোটগুলো এখনো নেগেটিভ সাইকেল আছে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে কি, এতক্ষণ যে নোটগুলোতে আমি নেগেটিভ সাইকেল থেকে পৌঁছাইতে পারতেছিলাম, এখন হয়ে গেছে সেটা উল্টা। সেই নোটগুলো থেকে আমি নেগেটিভ সাইকেল এখন পৌঁছাইতে পারতেছি। আর এতক্ষণ যে নোটগুলো থেকে আমি উল্টা বলছি, ওয়েট আমি কথাটা ভুলে যাও, লাস্ট কথাটা আমি আবার সুন্দর করে বলতেছি। এতক্ষণ এই গ্রাফে যে নোটগুলো থেকে আমি নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারতেছিলাম, এখানে হচ্ছে যে গিয়ে নেগেটিভ সাইকেল থেকে সেই নোটগুলোতে পৌঁছাতে পারতেছি। আবার এই গ্রাফে নেগেটিভ সাইকেল থেকে যে নোটগুলোতে পৌঁছাতে পারতেছিলাম, যেমন কি এই নেগেটিভ সাইকেল থেকে 4 এ পৌঁছাতে পারতেছিলাম, এখানে হয়ে গেছে উল্টা, 4 থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারতেছি। অর্থাৎ আমি এতক্ষণ এই গ্রাফে, উপরের অরিজিনাল গ্রাফে যে সকল নোট থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারতেছি, রিভার্স গ্রাফে নেগেটিভ সাইকেল থেকে ওই নোটগুলোতে পৌঁছাতে পারতেছি। আবার অরিজিনাল গ্রাফে যে সকল নোডে নেগেটিভ সাইকেল থেকে পৌঁছাতে পারতেছি, রিভার্স গ্রাফে ওই নোটগুলো থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারবো। অর্থাৎ পুরো কথাটাই রিভার্স হয়ে যাচ্ছে, কারণ আমি এইজ গুলোকে রিভার্স করে দিছি। এখন এটাতে বেনিফিট কি হবে? এখন এটাতে বেনিফিট হবে যে আমি যদি এবার এই রিভার্স গ্রাফে, আমার ফার্স্ট কথা, রিভার্স গ্রাফে স্টিল তোমার কি চেঞ্জ হয় নাই? নেগেটিভ সাইকেল গুলো চেঞ্জ হয় নাই। আর আমার টার্গেট হচ্ছে কোনোভাবে নেগেটিভ সাইকেলে পৌঁছানো বিভিন্ন নোট থেকে অরিজিনাল গ্রাফে। তো এখন অরিজিনাল গ্রাফের কথাটা কি, আমি কোন কোন নোট থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারবো। রিভার্স গ্রাফে কথাটা কি হয়ে গেছে, আমি নেগেটিভ সাইকেল থেকে কোন কোন নোডে পৌঁছাতে পারবো। ব্যাপারটা হচ্ছে, দেখো কথাটা ঘুরে গেছে, আমি 6 থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারতেছি, রিভার্স গ্রাফে আমি নেগেটিভ সাইকেল থেকে 6 এ পৌঁছাতে পারতেছি, কথাটা রিভার্স হয়ে গেছে, যেটা আমাদের প্রবলেমটাকে আরো ইজি করে দিবে। ওকে, এবার আসি। এখন দেখো, এখন যেহেতু নেগেটিভ সাইকেল ফিক্সড আছে, এখন আমি যখন বেলম্যান ফোর্ড চালাবো এই গ্রাফে, তখনও কি হবে, নেগেটিভ সাইকেল থেকে যে নোটগুলো রিল্যাক্স করা যায়, নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যাচ্ছে, সেগুলো রিল্যাক্সড হয়ে যেতে পারে। সাপোজ এমন হইতে পারে 1 2 3 তিনোটা রিল্যাক্স হইছে, সাথে 6 ও রিল্যাক্সড হয়ে গেছে, কারণ নেগেটিভ সাইকেল থেকে 6 এ পৌঁছানো যাচ্ছে। আমি উপরে দেখাইছিলাম যে হয়তোবা এরকম হইতে পারে যে নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যায় এরকম নোটগুলো রিল্যাক্সড হয়ে যাচ্ছে বেলম্যান ফোর্ডে। তো ধরো 6 রিল্যাক্সড হয়ে গেছে, তাহলে এটা কিন্তু আমার কি বলতেছে, এটা বুঝাচ্ছে যে অরিজিনাল গ্রাফে 6 থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছানো যায়। এটা কোনো ভুল আমাকে আনসার দিচ্ছে না, এটা আরো আনসার পারফেক্ট ইজি করে দিচ্ছে, যে আমি যখন নেগেটিভ সাইকেল থেকে এই গ্রাফে নেগেটিভ সাইকেল থেকে যেহেতু পৌঁছাতে পারতেছি, এর অর্থ কি, অরিজিনাল গ্রাফে সেই নোট থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছানো যাবে। তাহলে এই ক্ষেত্রে রিল্যাক্স করে ফেললে আর সমস্যা নাই, নেগেটিভ সাইকেল থেকে যে নোটগুলোতে যাওয়া যায় ওদেরকে যদি রিল্যাক্স করে ফেলে বেলম্যান ফোর্ড, কোনো সমস্যা নাই। কিন্তু দেখো, নেগেটিভ সাইকেল থেকে অরিজিনাল গ্রাফে নেগেটিভ সাইকেল থেকে যে সকল নোটগুলোতে পৌঁছানো যাচ্ছে ওগুলো রিল্যাক্সড হচ্ছে না, কারণ ওগুলা থেকে এই যে উল্টা ঢুকতেছে, যে তাই রিল্যাক্সড হচ্ছে না ওরা। তাহলে ওই টেনশনটা গেল, যে যদি এই গ্রাফের নেগেটিভ সাইকেল থেকে যাওয়া যায় এরকম নোটগুলো রিল্যাক্সড হয়ে যায়, অ্যাকচুয়ালি তাদের থেকে আমি নেগেটিভ সাইকেল অরিজিনাল গ্রাফে পৌঁছাইতে পারবো। সাপোজ কোন নোড আছে একটা 9 নামের একটা নোড আছে যেটা 6 পৌঁছাতে পারতেছি, তাহলে কি হবে, আমি যখন 6 থেকে সরি, এটা এভাবে থাকবে না, হ্যাঁ ঠিক আছে থাকবে, এভাবেই থাকবে।
তো সাপোজ আমি যখন 6 রিল্যাক্সড হয়ে গেছে, ইজ রিল্যাক্সডে পাইছি, তখন 6 থেকেও একটা ডিএফএস চলবে। 6 থেকে যখন ডিএফএস চলবে সে 9 এ পৌঁছাবে। তাহলে কি বলতেছি, 9 থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছানো যায়। আর কথাটাও সত্য, অরিজিনাল গ্রাফের 9 থেকে তুমি নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারবা, কারণ তুমি 6 নেগেটিভ সাইকেল থেকে 6 এ পৌঁছাতে, রিভার্স গ্রাফে নেগেটিভ সাইকেল থেকে 6 থেকে 6 এ পৌঁছাতে পারতেছো, 6 থেকে ডিএফএস চালায় 9 এ পৌঁছাতে পারতেছো। এর অর্থাৎ তুমি যখন এই অরিজিনাল গ্রাফে চলে যাবা তখন এইজ গুলো উল্টা হয়ে যাচ্ছে, 9 থেকে 6 এ যেতে পারতেছো, 6 থেকে নেগেটিভ সাইকেলে যেতে পারতেছো। এই রিভার্স করার এই লাভটা হচ্ছে আমাদের। তাহলে এবার দেখো, আমরা রিভার্স করে ফেলছি, নেগেটিভ সাইকেল ফিক্সড আছে, আমি নেগেটিভ সাইকেলের যে কোনো একটা নোড ডিটেক্ট করে ফেলছি, বেলম্যান ফোর্ড চালাই, সেটা থেকে ডিএফএস চালাই, যতগুলো নোডে যাওয়া যায় সবগুলোতে গেলাম। যাওয়ার পরে যেমন কি ধরো আমি জাস্ট 1 নাম্বার নোডটাই রিল্যাক্সড হয়েছিল অ্যান্টোমিটারে সেরে, তার থেকে যখন ডিএফএস চালাবো সে 3 তে যাবে, 2 তে যাবে, 5 এ যাবে, 6 এ যাবে, তারপরে 9 এ যাবে। তাহলে এভাবে সে সবগুলো নোডগুলোকে ডিটেক্ট করে ফেলতেছে, যে সকল নোডগুলোতে আমি এই নেগেটিভ সাইকেল থেকে পৌঁছাইতে পারবো সবগুলো নোড সে সার্চ করে ফেলতেছে। আর এই নোডগুলো কারা, এই নোডগুলোই হচ্ছে তারা যেগুলা থেকে অ্যাকচুয়ালি নেগেটিভ সাইকেলে পৌঁছানো যায়। কারণ আমি যেহেতু নেগেটিভ সাইকেল থেকে তাদের কাছে পৌঁছাচ্ছি, অরিজিনাল গ্রাফে কথাটা রিভার্সড হয়ে যাচ্ছে, এইজগুলো রিভার্সড হয়ে যাচ্ছে অরিজিনাল গ্রাফে, মানে এই গ্রাফের উল্টা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেহেতু এই গ্রাফে নেগেটিভ সাইকেল থেকে সেই নোডগুলোতে পৌঁছাচ্ছি, অর্থাৎ অরিজিনাল গ্রাফে সেই নোডগুলো থেকে আমি নেগেটিভ সাইকেলে পৌঁছাবো। তাহলে আমাদের কাজটা একদম ইজি হয়ে গেছে। আমাদের কাজ জাস্ট হবে গিয়ে একবার বেলম্যান ফোর্ড আরেকবার ডিএফএস, মানে প্রত্যেকটা নোড থেকে ডিএফএস চালাবো, কিন্তু নোডগুলো তো ভিজিটেড হয়ে যাচ্ছে, তাহলে ডিএফএস এর সংখ্যা কমে যাবে, মানে অলমোস্ট একবারই ডিএফএস চলবে, বা একবার ডিএফএস চালানোর কমপ্লেক্সিটি থাকবে। তাহলে আমাদের অ্যাপ্রোচটা একদম সহজ হয়ে গেছে এখন রিভার্স করার কারণে। আমি যেহেতু গ্রাফকে রিভার্স করে ফেলছি, নেগেটিভ সাইকেল সব আগের মতোই আছে, জাস্ট রিভার্স আকারে আছে। এতক্ষণ যেগুলা এদিক থেকে ছিল এভাবে, এভাবে ছিল যারা, তারা এখন হয়ে যাবে এভাবে। ওকে, জাস্ট এতটুকু চেঞ্জ, কিন্তু নেগেটিভ সাইকেলের নোটগুলো চেঞ্জ হয় নাই। নেগেটিভ সাইকেলে যে নোটগুলো আছে সেগুলো স্টিল ডিটেক্ট করা যাচ্ছে। তারপরে কি করতেছি, আমরা রিভার্স করার পর আমরা বেলম্যান ফোর্ড চালাই, ওই নেগেটিভ সাইকেলের নোটগুলোকে সার্চ করে বের করতেছি। তারপরে যারা যারা নেগেটিভ সাইকেলে আছে তাদের থেকে ডিএফএস চালাই, সেই নেগেটিভ সাইকেলের নোট এবং সেই নেগেটিভ সাইকেল থেকে যে সকল নোডে পৌঁছানো যায় তাদেরকে বের করে ফেলতেছি। আর যখন এই কাজটা শেষ, একবার বেলম্যান ফোর্ড একবার ডিএফএস, তখন কি পাচ্ছি, তখন বলে দিতে পারতেছি যে আমি যেহেতু নেগেটিভ সাইকেল থেকে এই রিভার্স গ্রাফের নেগেটিভ সাইকেল থেকে এই সকল নোডে পৌঁছাতে পারতেছি, সেই নোডগুলো থেকে অরিজিনাল গ্রাফের নেগেটিভ সাইকেলে পৌঁছানো যাবে। তাহলে তারাই আমার আনসার। তাহলে জাস্ট বেলম্যান ফোর্ড আর ডিএফএস এর কমপ্লেক্সিটি, আর কিছুই না। এটা হচ্ছে আমাদের সলিউশন। ফার্স্টে বেলম্যান ফোর্ড চালাবো, নেগেটিভ সাইকেল ডিটেক্ট করব, নেগেটিভ সাইকেলগুলো থেকে ডিএফএস চালাই, ফার্স্টে গ্রাফ রিভার্স করব, তারপরে বেলম্যান ফোর্ড চালাবো, নেগেটিভ সাইকেলগুলো ডিটেক্ট করব, তাদের থেকে ডিএফএস চালাই, তাদের কাছে যেগুলো থেকে পৌঁছাতে পারতেছি সেই নোটগুলো, সরি, সে ওই কি বলে যে নেগেটিভ সাইকেল থেকে যে নোটগুলোতে পৌঁছাতে পারতেছি সেগুলোতে পৌঁছাবো। সেগুলোতে পৌঁছানোর পরে কি করব, সেগুলোতে যখন পৌঁছাচ্ছি তখন কি হচ্ছে, অ্যাকচুয়ালি অরিজিনাল গ্রাফে সেই নোটগুলো থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারতেছি। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট, বেলম্যান ফোর্ড চালানোর আগে আমাদের থেকে কি করতে হবে, গ্রাফটাকে রিভার্স করতে হবে। তুমি যদি চিন্তা করো যে না, বেলম্যান ফোর্ড আমি যদি মানে আগে চালাই, নেগেটিভ সাইকেল তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ওই যে ঝামেলা ওইটা হবে। তুমি অনেক সময় বেলম্যান ফোর্ড কি করে, নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যায় এরকম নোটগুলোকে রিল্যাক্স করে দিচ্ছে, তখন হচ্ছে তুমি ভুলভাল আনসার পাবা। তো এটা একটা সমস্যা আছে, তাই আগে কি করবা, আগে রিভার্স করতে হবে, যাতে যদি নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যায় এরকম নোটগুলো রিল্যাক্স হয়ে যায় তাহলে সমস্যা নাই। কারণ রিভার্স গ্রাফে যে সকল নোট রিল্যাক্স হচ্ছে সেগুলো থেকে অ্যাকচুয়ালি অরিজিনাল গ্রাফে আমি পৌঁছাতে পারতেছি নেগেটিভ সাইকেলে। যেমন কি এই নেগেটিভ সাইকেল থেকে 6 রিল্যাক্স হয়ে গেলে অরিজিনাল গ্রাফে কি হচ্ছে, 6 থেকে অ্যাকচুয়ালি সেখানে পৌঁছাতে পারতেছি। তাই বেলম্যান ফোর্ড চালানোর আগেই কি করতে হবে, গ্রাফ রিভার্স করতে হবে, দেন বেলম্যান ফোর্ড, দেন ডিএফএস। এটাই হচ্ছে সলিউশন। তো হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। সাব্বির হাসান, ব্যাপারটা বুঝছো ক্লিয়ারলি? মেসেজ আসছে ভাই, এত জোস ক্লাস নেন তবু পোলাপান নাই কেন ক্লাসে। আসলে জোসের জন্য না এই ডাইরেক্টসটা বেলম্যান ফোর্ড যেগুলো, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, তো এগুলো বুঝতে পোলাপানের কষ্ট হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আসলে পোলাপান আছে কিন্তু ওই যে বুঝতে কষ্ট হয়, তো ওরা ম্যাক্সিমামই ভিডিও দেখে। লেভেল 3 তেও স্টুডেন্ট আছে প্রচুর, ওরা কিন্তু ভিডিও দেখে দেখে কমপ্লিট করতেছে বা আস্তে ধীরে শুরু করবে এই টাইপের আর কি। ধন্যবাদ কমপ্লিমেন্টের জন্য। ওকে, ফার্স্টে সাব্বির হাসান, যা বুঝাইছি তাকে ক্লিয়ারলি বুঝছো কিনা?
জি ভাই বুঝছি। এবার বুঝতে পারছো গত ক্লাসে কেন ঝামেলাটা হয়েছিল আমার? হ্যাঁ, ধরতে পারছো ঝামেলাটা কোথায় হয়েছিল? না, ওই ওই জায়গাটা ওকে, তো ওইটা বলি যে ওই গত এই ক্লাসটা এর আগে একবার হয়েছিল, কিন্তু আমি ক্যান্সেল করে দিছি ক্লাসটা, আপলোডও হয় না। কারণ হচ্ছে যে গিয়ে সেখানে একটা মেজর প্রবলেম হয়েছিল। মেজর প্রবলেম হচ্ছে যে গিয়ে আমি ধরে নিছিলাম যে এই যে বেলমেনফোর্ড যখন চালাবো শুধু ওই নেগেটিভ সাইকেলের নোটগুলি ম্যাক্সিমাম শুধু নেগেটিভ সাইকেলের নোটগুলি রিল্যাক্স হবে, এর বাইরে হবে না। কিন্তু এ দেখো আজকে কি দেখাইছি, আজকে দেখতেছি কি নেগেটিভ সাইকেলের থেকে নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যায় এরকম নোটগুলো রিল্যাক্সড হয়ে যাচ্ছে। তো তখন কি করছিলাম আমি, এখন এইটা সলভ করার জন্য আমার করতে হচ্ছে আগে গ্রাফকে রিভার্স করতে হচ্ছে। গ্রাফকে রিভার্স করে তারপরে নেগেটিভ সাইকেল থেকে কি ডিএফএস বা বেলম্যানফোর্ড চালাচ্ছি, সরি গ্রাফকে রিভার্স করে বেলম্যানফোর্ড চালাচ্ছি। গত ক্লাসে করছি গিয়ে আগে বেলম্যানফোর্ড চালাই দিছি, তারপরে কি করছি গ্রাফ রিভার্স করছি। তখন হইছে গিয়ে বেলম্যানফোর্ড যখন চলছে, সাপোজ এই বেলম্যানফোর্ডটা চলছে, চলে সে ধরো 4 কেও রিল্যাক্স করে দিছে, তাহলে এখন ইস্ট রিল্যাক্সে কারা কারা আছে, এ আছে, এও আছে, এও আছে, এরা তো নেগেটিভ সাইকেলের, এটা সমস্যা না, কিন্তু 4 ও ইস্ট রিল্যাক্সে চলে গেছে। তারপরে কি করছি আমি রিভার্স করছি গ্রাফটাকে, এই গ্রাফ রিভার্স হইছে। তারপরে যখন ডিএফএস চালাইছি এ দেখো 4 ও কালার্ট হয়ে গেছে, যে 4 থেকে পৌঁছানো যায়, 4 থেকে 7 এ পৌঁছাইছি, আমি বললাম 7 থেকেও পৌঁছানো যায়, কিন্তু অরিজিনাল গ্রাফে দেখো তুমি 7 থেকে 4 এ আসতে পারতেছো, কিন্তু 4 থেকে আর নেগেটিভ সাইকেলে ঢুকতে পারতেছো না। তো এই জায়গায় একটা গন্ডগোল বাসছিল, তাই রং আনসার খাচ্ছিলাম গত ক্লাসে বারবার। তো গত ক্লাসে এই কারণে ক্যান্সেল করে দিয়েছি, ভুলটা এখানে হয়েছিল। আসলে নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যায় এরকম নোটগুলো কি হয়ে যাবে অনেক সময় রিল্যাক্স হয়ে যাবে, ওই জন্য আগে রিভার্স করবা দেন ডিএফএস বেলম্যানফোর্ড চালাবা, তখন রিল্যাক্স হইলেও সমস্যা নেই, 6 রিল্যাক্স হইলেও সমস্যা নেই, কারণ কি দেখতে পারতেছি 6 রিভার্স গ্রাফে রিল্যাক্স হয়েছে, এর অর্থাৎ অরিজিনাল গ্রাফে 6 থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছানো যায়। এ হচ্ছে ঘটনা। এখন বুঝতে পারছেন সাবির হাসান কি ডিফারেন্স হয়েছিল? এটাই ঝামেলা হয়েছিল, ওই কারণে পুরো ক্লাস বাদ হয়ে গেছিল। হ্যাঁ, এই এখনকার ক্লাসগুলো নিয়ে আমিও মজা পাচ্ছি, কারণ এগুলো আমার জন্য প্রচুর চ্যালেঞ্জিং, স্টিল চ্যালেঞ্জিং এগুলা। ওকে, আরেকটা মেসেজ আসছে। তো ভাইয়া ফার্স্ট লেভেল এন্ড সেকেন্ড লেভেলের কোর্সগুলো কিভাবে এনরোল করবে একটু ডিটেইলসে বললে ভালো হয়। তুমি ফার্স্টে আমাকে ইয়াতে ওই পেজে মেসেজ দিবা, ওখানে ফার্স্ট এবং সেকেন্ড লেভেলের ওই অটো মেসেজ আছে, ওগুলা ক্লিক করলে তোমাকে ডিটেইলস গুলো দিবে ফার্স্ট এবং সেকেন্ড লেভেলে কি কি আছে টপিকগুলো এবং প্রাইসটা। তারপরে পেমেন্ট করবা বিকাশে, তারপরে সাথে সাথে আমি একটা ফর্ম দিব, ওই ফর্মটা ফিল আপ করার 1 থেকে 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ তুমি কি ভিডিওগুলো অ্যাক্সেস পাবা। এটা হচ্ছে অ্যাপ্রোচ। তো ফার্স্টে পেজে মেসেজ দিয়ে দুটোটা ডিটেইলস দেখবা যে আসলে তুমি এগুলা চাচ্ছ কিনা, এই টপিকগুলো ঠিক আছে কিনা। তারপরে প্রাইসটা দেখবা, দেন ওগুলা বিকাশ নাম্বার দিব, বিকাশ দিয়ে পেমেন্ট করার পরে অ্যাক্সেস পাবা। এ হচ্ছে অ্যাপ্রোচ। ফারিহা আক্তার, বুঝতে পারছো? ওকে, ওয়েলকাম। এরপরে বাপ্পি, তুমি বুঝছো যা বুঝাইছি? বাপ্পি আসো, মেবি কমপ্লিমেন্ট দিয়ে চলে গেছে সে, আর সে টাইপ করতেছে। ওকে, আপাতত জাস্ট থিওরি বুঝলাম আমরা, এখন হচ্ছে কোডিং এ চলে যাব। তাহলে আমাদের অ্যাপ্রোচ আবার বলি, ফার্স্ট ইনপুট নিয়ে গ্রাফকে রিভার্স করে ফেলবো, দেন বেলম্যানফোর্ড চালাবো, এরপরে নোটগুলো যেগুলো রিল্যাক্সড হয়েছে সেগুলো থেকে ডিএফএস চালাই, যে সকল নোডে নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যাচ্ছে তাদেরকে বের করে ফেলবো, দ্যাটস ইট। ওকে, আল্লাহর নাম নিয়ে কোডিং শুরু করে দিই। ওকে, তো ফার্স্ট অফ অল লিমিটগুলো একটু দেখি, এন এর সাইজ 1000, আর এটা জিরো বেসড ইন্ডেক্স গ্রাফ, আমি এটাকে ওয়ান বেসড নিয়ে কাজ করব, জিরো বেসড ইন্ডেক্স কাজ করতে চাই না। ওকে, এটা আমার টেমপ্লেটটা ইউজ করব। constant integer max 1e3 plus 123। তারপর আমাদের কি কি লাগবে, আমাদের একটা স্ট্রাকচার লাগবে, স্ট্রাকচার struct info integer u v w, আমরা বেলম্যানফোর্ড স্ট্রাকচার ইউজ করি।
তারপরে ভেক্টর অফ ইনফো, আমার এইচ, তারপর একটা অ্যাডজেসেন্সি লিস্ট লাগবে ডিএফএস চালানোর জন্য, তাহলে ভেক্টর অফ ইন্টিজার অ্যাডজেসেন্সি লিস্ট ম্যাক্স। এখানে ওয়েট লাগবে না, কারণ আমরা জাস্ট ডিএফএস চালাই, চেক করবো যে পৌঁছাতে পারতেছি না, তো এখানে ওয়েটের কোনো কাজ নাই, তাই আমি ওয়েট নিচ্ছি না এই ক্ষেত্রে। তারপর আর কি লাগবে, আমাদের ডিস্টেন্স অ্যারে লাগবে, লং লং এ রাখি ডিস্টেন্স ম্যাক্স। তারপরে লাগবে হচ্ছে বুলিয়ান ভিজিটেড, ওই ডিএফএস চালাই প্রত্যেকটা নোড ভিজিট করব যেগুলোতে পৌঁছাতে পারতেছি। আরেকটা হচ্ছে ইজ রিল্যাক্স নামের আরেকটা অ্যারে থাকবে, যেখানে আমি লিখে রাখবো যে এটা কি রিল্যাক্স হয়েছে কিনা লাস্ট ইটারেশনে। এ হচ্ছে কাজ। তারপরে আমার কাজ ইনপুট নিব আগে, ইন্টিজার টি সি ইন টি ফর integer tc is equals to 1, tc is less than equals to t, tc plus plus। আমার আসলে টাইপ করতে একটু আনইজি লাগতেছে, কারণ নতুন টেবিল নিছি তো কিবোর্ড নিচে নেমে গেছে, তাই তো কয়েকদিন একটু প্রবলেম হবে। তারপর ইন্টিজার নাম্বার অফ নোডস, নাম্বার অফ এজেস, সি ইন ওমা সি ইন এন এম কই। তারপরে ফর integer I is equals to 1, I is less than equal m, I plus plus। সবগুলো এই যে ইনপুট নিব, ফার্স্ট integer u v and w, c in u v w। তো দেখো আমাদের h কি u থেকে v তে যাওয়ার কস্ট w, ওকে। কিন্তু আমি কি বলছি, বেল ম্যানফোর্ড চালাও অথবা ডিএফএস চালাও, দুইটার আগে গ্রাফ রিভার্স করতে হবে, তাহলে রিভার্স আকারে আমরা এইচ গুলোকে সেভ করব। যে ফার্স্টে আমরা সেভ করব, ফার্স্ট আমরা পুশ করব এইচ লিস্টের মধ্যে, এইচ ভেক্টরের মধ্যে আমাদের এইচটাকে পুশ করব টিবি। তো এটা রিভার্স আকারে ইউ থেকে ভি তে যাওয়া যায়, এর অর্থ হচ্ছে যে আমরা লিখব ভি থেকে ইউ তে যাওয়া যায় ডাব্লিউ কস দিয়ে। এই রিভার্স কাজ শেষ, আমার ডাব্লিউ গেছে ডাব্লিউ কস দিয়ে, দ্যাটস ইট। তারপর অ্যাডজেসেন্সি লিস্টে কি লিখতাম আমরা, ইউ থেকে ভি তে যাওয়া যায়, কিন্তু এখন লিখব ভি থেকে ইউ তে যাওয়া যায়, গ্রাফ রিভার্স করে দিছি, দ্যাটস ইট। ওকে, আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে বেল ম্যানফোর্ড ফাংশনটা লেখা এবং বেল ম্যানফোর্ড চালানো। ভয়েড বেল ম্যানফোর্ড, তো এখানে দুইটা প্যারামিটার দিব, একটা হচ্ছে সোর্স, যেটা অলওয়েজ আমি 1 রাখবো কারণ এখানে নেগেটিভ সাইকেল জাস্ট ডিটেক্ট করতে বলছে, আর একটা যাবে হচ্ছে নাম্বার অফ ইন্টিজার্স, মানে নাম্বার অফ নোডস নট ইন্টিজার্স, ওকে। তারপর ফার্স্ট কাজ আমাদের ক্লিয়ার করা সবকিছু, ইন্টিজার i is equals to 1, I is less than equals to n, I plus plus। একটা ভুল করে ফেলছি অলরেডি, সেটা হচ্ছে যে গিয়ে আমাদেরকে বলছে জিরো বেসড ইন্ডেক্স দিবে, অর্থাৎ গ্রাফটা 0 থেকে n-1 পর্যন্ত, আর আমি এখানে u থেকে v ডাইরেক্ট ঢুকাই ফেলছি, এটা হবে না, আমি এক করে বাড়াই দিব দুটোটা, অর্থাৎ আমি 1 বেসড করে দিছি, গ্রাফটাকে 1 বেসড করে ফেলছি, পরে প্রিন্ট করার সময় 0 বেসড করে প্রিন্ট করব, ওইটা ম্যাটার না। সো 1 বেসড করে দিছি, তারপরে হচ্ছে তাহলে 1 বেস ঠিক আছে। আরেকটা ভুল করছি, সেটা ক্লিয়ার করি। প্রত্যেকটা ওই ডেটা, প্রিভিয়াস ডেটা যেগুলো আছে এইচ আগের টেস্ট কেসে, সেগুলো ক্লিয়ার করা লাগবে। তারপরে আমার যতগুলো নোড ইনপুট নিছি সেগুলো ক্লিয়ার করা লাগবে, ওই যে অ্যাডজেসেন্সি লিস্ট ক্লিয়ার করা লাগবে আমার। integer I is equals to 1, I is less than equals to n, I plus plus। তো adjacency list of I dot clear, তো adjacency list ক্লিয়ার করে দিলাম, আমার টাইপিং করছে না আজকে। তারপরে কি করতে হবে, মেম সেট করতে হবে কাদেরকে, ভিজিটেড অ্যারেকে, ভিস অ্যারেকে মেম সেট করব, ইজ রিল্যাক্সড অ্যারেকে মেম সেট করব, ইজ রিল্যাক্সড অ্যারে মেম সেট 0, আগে থেকে 0 করে দিতে হবে। তাহলে আমাদের ক্লিয়ারের কাজ শেষ, এজ গুলোর লিস্ট ক্লিয়ার করলাম, অ্যাডজেসেন্সি লিস্ট ক্লিয়ার করলাম, ভিজিটেড অ্যারেগুলোকে 0 করলাম, রিল্যাক্সড অ্যারেকে 0 করলাম, তারপর ইনপুট গুলো নিলাম, দ্যাটস ইট। এবার বেল ম্যানফোর্ড ফাংশন লিখব। তো ডিসটেন্স হবে সবার জন্য ইনফাইনিট, এলএল না দি।
তারপরে হচ্ছে আমাদের কাজ কি, সোর্সের ডিসটেন্স হবে 0। তারপরে কি n সংখ্যক বার ইটারেশন চলবে, nতম ইটারেশনে আমরা ট্র্যাক করব। ইন্টিজার i is equals to 1, i is less than equals to n i plus plus। n সংখ্যক বার কার ইটারেশন চলবে, প্রত্যেকটা এই যে যাব আমরা রিল্যাক্স করব, এটাই তো বেলম্যান ফোর্ড। u না e লিখি, e একটু রিলেভেন্ট। h দেন দিয়ে স্ট্রাকচার করব আমাদের h গুলোকে, ইন্টিজার u is equal e dot u, এটা যেটা স্ট্রাকচার e dot u, ইন্টিজার v e dot v, ইন্টিজার w e dot w। তাহলে u থেকে v তে যাওয়া যায় w cos দিয়ে, কিন্তু অরিজিনাল গ্রাফে আসলে v থেকে u তে যাওয়া যায়, আমি কিন্তু রিভার্স করে ঢুকাইছি, এটা কিন্তু রিভার্স গ্রাফ। রিভার্স গ্রাফে আমরা বেলম্যান ফোর্ড চালাচ্ছি যে। ওকে, এবার হচ্ছে রিল্যাক্সেশনের পালা, ইজ রিল্যাক্স করা। সো আমি কোথায় পৌঁছাইছি, u থেকে v তে পৌঁছাইছি, তাহলে ডিসটেন্স অফ u প্লাস w ইজ লেস দ্যান ডিসটেন্স অফ v। ডিসটেন্স অফ v থেকে যদি ডিসটেন্স অফ u দিয়ে ঘুরে v তে পৌঁছাই, তাহলে সেটা যদি কস্ট কম হয় তাহলে রিল্যাক্সড হবে। ডিসটেন্স অফ v ইকুয়াল ডিসটেন্স অফ u প্লাস w, দ্যাটস ইট। তাহলে রিল্যাক্স হয়ে গেছে। আমি কি বলছিলাম, রিল্যাক্স যতই হোক না কেন nতম ইটারেশনে যারা যারা রিল্যাক্সড হবে তারাই তো অ্যাকচুয়ালি নেগেটিভ সাইকেলে আছে, অথবা তাদের নেগেটিভ সাইকেল থেকে তাদের কাছে পৌঁছানো যায়। তাহলে আমরা বলবো ইফ i equal n, যদি i হচ্ছে n, অর্থাৎ আমি nতম ইটারেশনে যদি থাকি তাহলে কি, এবং v যদি রিল্যাক্সড হয়ে যায়, nতম ইটারেশনে যদি v রিল্যাক্সড হয় তাহলে কি বলবো, is relaxed v equal 1। অর্থাৎ nতম ইটারেশনে i সমান যখন 1 হয়ে গেছে তখন v কিন্তু রিল্যাক্স হয়েছে, অর্থাৎ নয়তো সে নেগেটিভ সাইকেল আছে, নয়তো নেগেটিভ সাইকেল থেকে তার কাছে পৌঁছানো যায়, এই জন্যই সে রিল্যাক্সড হয়েছে। এটা আমরা এতক্ষণ ধরে প্রুফ করছি। তাহলে কি এই বেলম্যান ফোর্ড, এবার আমরা এই ইনপুট নেওয়ার পরে বেলম্যান ফোর্ড যখন চালাই দিব তখন হবে গিয়ে যে সোর্স হচ্ছে 1, আমি আগে সোর্স দিছি নাকি নাম্বার অফ নোডস দিছি, সোর্স আগে দিছি। ওকে, সোর্স হচ্ছে 1, নাম্বার অফ নোডস হচ্ছে n। আমি যখন এই বেলম্যান ফোর্ডটা চালাবো তখন কি হবে, এখানে আসবে ফার্স্টে ইনিট করবে, দেন ডিসটেন্স অফ সোর্স 0 করবে, তারপরে n সংখ্যক ইটারেশন এইজের উপরে প্রত্যেকবার রিল্যাক্স চলতে থাকবে। যখনই nতম ইটারেশন আসবে তখন যদি v নোডটা রিল্যাক্সড হয়, এর মানে সে নয়তো নেগেটিভ সাইকেলে আছে, নয়তো নেগেটিভ সাইকেল থেকে তার কাছে পৌঁছানো যায়, তখন সে 1 হয়ে গেছে। অর্থাৎ এই বেলম্যান ফোর্ড চালানোর পরে যারা যারা নেগেটিভ সাইকেলে আছে, অথবা যাদের থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছানো যায়, তারা কি রিল্যাক্সড হয়ে যাচ্ছে এবং 1 কালার হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট এটা সত্য যে অ্যাটলিস্ট নোডে একটা নেগেটিভ সাইকেলের অ্যাটলিস্ট একটা নোড রিল্যাক্সড হবে, এটা গ্যারান্টিড, দ্যাটস ইট। এবার কি কাজ, এবার কাজ হচ্ছে যে কি যারা যারা রিল্যাক্সড হইছে লাস্ট ইটারেশনে তাদের থেকে ডিএফএস চালানো। তাদের থেকে ডিএফএস চালালে আমাদের কাজ শেষ, কারণ তাদের থেকে যখন ডিএফএস চালাবো তারা ওই নোডগুলো সেখানে সেখানে নিয়ে যাবে যেখানে যেখানে পৌঁছানো যায়, কারণ ডিএফএস হচ্ছে যে সব জায়গায় ঘুরে আসবে। ওকে, তাহলে এবার আগে ডিএফএস ইমপ্লিমেন্ট করে ফেলি। void dfs integer u, ফার্স্ট অফ অল ভিজিটেড করে দিব, আমি যেহেতু u তে পৌঁছাইতে পারছি তাহলে u ভিজিটেড হবে। তারপরে ফর ইচ লুপ, for auto u v adjacency list of u, if v dot v dot কেন হবে, v তো নোডই, এটা তো পেয়ার নি নাই, আমরা তো অরিজিনাল ভেক্টর নিছি, ইন্টিজার ভেক্টর নিছি। তাহলে if vis v, যদি v অলরেডি ভিজিটেড হয়ে থাকে, not vis v, অর্থাৎ v যদি ভিজিটেড না হয়ে থাকে তাহলে কি করো, ডিএফএস চালাও v থেকে নিয়ে, দ্যাটস ইট, ডিএফএস চালানো শেষ। তাহলে এই ডিএফএস চালালে কি হবে, প্রত্যেকটা নোড থেকে যেখানে যেখানে যাওয়া যায় সবগুলোতে পৌঁছে যাচ্ছি। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে একটা ফর লুপ চালানো, ফর ইন্টিজার i is equals to 1, i is less than equal n i plus plus, if i হয়ে গেছে কেন, if is relaxed i, অর্থাৎ i নোডটা
nতম ইটারেশনে রিল্যাক্স হয়েছে, অর্থাৎ নয়তো আই নোড হচ্ছে যে কোনো নেগেটিভ সাইকেলের নোড, অথবা নেগেটিভ সাইকেল থেকে আই নোডে পৌঁছানো যায়। তাহলে এবার আই নোড থেকে আমরা ডিএফএস চালাই দিব। এবার আই নোড থেকে যেখানে যেখানে পৌঁছানো যায় সেখানে সেখানে পৌঁছাবে। এখন দেখো তুমি বলতে পারো যে ভাই এখানে তো নেগেটিভ ডিএফএস তো মাল্টিপল টাইম চলতেছে, কিন্তু দেখো এভারেজে কিন্তু একবারে ডিএফএস চলবে। কারণ দেখো আই থেকে যেখানে যেখানে যাওয়া যায় তারা কি হয়ে যাবে, এই ডিএফএস চালানোর পরে ভিজিটেড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কি হবে, তারপরে যখন অলরেডি ভিজিটেড কোনো নোডকে তুমি কল করবা, সে মানে ডিএফএস যখন কল করো তখন কি হয়, সেগুলো যদি অলরেডি ভিজিটেড হয় তাহলে এই জায়গা থেকে আর কোনো কল আসবে না। যদি ভিজিটেড না হয় তখনই তো কল আসবে যে। তাহলে এখানে এভারেজে কি হবে, এভারেজে হবে যে প্রত্যেকটা নোড গিয়ে গিয়ে 1 হয়ে যাবে, মানে যারা রিচ করা যায় তারা জাস্ট ভিজিটেড হয়ে যাবে, যে প্রত্যেকটা নোড একবারই ভিজিটেড হবে, মাল্টিপল টাইম হবে না। কারণ কি, মাল্টিপল টাইম এখানে হইতে পারে, এই জায়গায় হইতে পারে, লুপ থেকে গিয়ে রিকার্সিভ ফাংশনে ঢুকবে না সেগুলার, কারণ এখানে যেহেতু বাধা দিচ্ছি। তাহলে অলমোস্ট এভারেজ কি হবে, এভারেজ হচ্ছে যে গিয়ে তোমার অলমোস্ট ওই যে ডিএফএস এর কমপ্লেক্সিটি ই প্লাস বি থাকবে। তাহলে রিল্যাক্সড এখন কি হবে, এখানে যারা যারা লাস্ট ইটারেশনে রিল্যাক্সড হয়েছে তাদের থেকে ডিএফএস চলবে, এবং তাদের থেকে যেখানে যেখানে যাওয়া যায় সেখানে পৌঁছাচ্ছি। এগুলো কোথায় পৌঁছাচ্ছি, যে রিভার্স গ্রাফে, অর্থাৎ অরিজিনাল গ্রাফে। এই রিভার্স গ্রাফে এখন যারা যারা ডিএফএস এর পরে ভিজিটেড হচ্ছে তাদের থেকে নেগেটিভ সাইকেল থেকে তাদের কাছে পৌঁছাইছি যে রিভার্স গ্রাফে। তাহলে অরিজিনাল গ্রাফে কি হবে, ওই নোডগুলো থেকে আমি নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারতেছি। তাহলে আমার আনসার হচ্ছে যে কি ওই নোডগুলো। তাহলে এবার কাজ কি, এবার হ্যাঁ একটা এখানে ফ্ল্যাগ রাখবো, বুলিয়ান ডান, এটাতে রাখবো আমরা 1 না 0, অর্থাৎ আমি বলতেছি আমার আনসার নাই, আমি কোনো আনসার পাই নাই। কিন্তু যদি একটা নোডও রিল্যাক্সড হয়ে যায়, এর অর্থ কি, আমার নেগেটিভ সাইকেল আছে, নেগেটিভ সাইকেল আছে মানে কি আমার আনসারও আছে, তাহলে ডান হয়ে যাবে 1। তাহলে একবারও যদি আমি নেগেটিভ সাইকেল না পাই, একটা নোডও যদি না পাই যেগুলো লাস্ট ইটারেশনে রিল্যাক্সড হইছে, এরকম একটা নোডও নাই, তাহলে ডান কখনো কি হবে না, 1 হবে না, ডান 0 থেকে যাবে। তখন আমি ডিসিশন নিব কি, ইফ ডান equal 0, see out impossible, case tc impossible একটু কপি পেস্ট করি, স্পেলিং মিস্টেক ভুল করলে আবার, স্পেলিং মিস্টেক ভুল করলে না, স্পেলিং যদি ভুল করি তাহলে হচ্ছে যে গিয়ে ডাব্লিউ খাবো, স্পেলিং মিস্টেক তো নিজেই ভুল কথাটা বলতেছি। ওকে, হ্যাঁ এই ধরনের প্রিন্টের ক্ষেত্রে তোমরা সবসময় স্পেলিং মিস্টেক একটু খেয়াল রাখবা, কারণ অনেক সময় আমরা অনেক কন্টেস্টে শুধু স্পেলিং মিস্টেকের কারণে রং আনসার খাইছিলাম। তো ও রং আনসার খাওয়া মানে টাইম পেনাল্টি খাওয়া, পিছিয়ে যাওয়া। তো স্পেলিং মিস্টেক গুলো খেয়াল রাখবা, কারণ স্পেলিং মিস্টেকে ভুল করে আসতেছে, এর মানে হচ্ছে যে গিয়ে তোমার হুদাই একটা টাইম কমপ্লেক্সিটি বাড়ি তোমার পেনাল্টি বাড়াই ফেলছো যে হুদাই। তো এটা খেয়াল রাখবা। তো ইম্পসিবল লিখলাম, তারপরে কি, তাহলে ডান সমান যদি 0 হয় আমার কোনো আনসার নাই, কারণ ডান 0 মানে একবারও আমি একটা নেগেটিভ সাইকেল আছে এরকম কোনো নোডই পাই নাই, তাহলে নেগেটিভ সাইকেলই নাই। আর ডান সমান 0 না যেহেতু, অবশ্যই আমার আনসার আছে। তাহলে ফার্স্টে সি আউট কেস টিসি, এরপরে লুপ চলবে ফর ইন্টিজার i is equals to 1, i is less than equals to n i plus plus, যদি ভিজিটেড হয়, if this i, তাহলে এর অর্থ কি, রিভার্সড গ্রাফে আমি নেগেটিভ সাইকেল থেকে সেই নোডে পৌঁছাতে পারতেছি, অর্থাৎ অরিজিনাল গ্রাফে সেই নোড থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারতেছি। তাহলে সি আউট i minus 1, কারণ আমি এই যে প্রত্যেকটা নোডের এক বাড়াই দিছিলাম, 1 বেস্ট করে কাজ করছি, এখন তো 0 বেস্ট ইন্ডেক্স প্রিন্ট করতে হবে, তাই 0 বেস্ট করে দিচ্ছি, আর কিছু না। আর এটা সর্টেড থাকতে হবে, ছোট থেকে বড় দেখো সিরিয়ালি 1 থেকে n পর্যন্ত লুপ চালাচ্ছি, সিরিয়ালি প্রিন্ট করতে হবে। এখানে কোশ্চেনে বলে দিছে যে সিরিয়ালি নোটগুলো প্রিন্ট করা লাগবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি স্পেস দিই নাই। তো এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো আমি ফার্স্টে কেস নাম্বার এবং কেসটা প্রিন্ট করছি, সেমিকোলন প্রিন্ট করছি, দেন প্রত্যেকটা নাম্বারের আগে স্পেস দিয়ে দিয়ে প্রিন্ট করতেছি, অর্থাৎ এই জিনিসটা। তাহলে 0 এর আগে একটা স্পেস প্রিন্ট করছি, 1 এর আগে স্পেস, 2 এর আগে স্পেস। তো আমি চাইলে এটা করতে পারতাম যে এই কেসের পরে স্পেস দিছি, আর এখানে স্পেস না দিয়ে এখানে স্পেস দিছি, তাহলে কিন্তু কোড ফোর্সেসের জন্য ঠিক আছে, কিন্তু লাইট ও যে কোড মার্শাল এগুলোর জন্য এটা ঠিক নাই। কখনো এক্সট্রা স্পেস, এক্সট্রা ট্যাব, এক্সট্রা সেমি ওই কি বলে যে ব্যাকস্ল্যাশ এন
এগুলো কখনো অন সাইটে গিয়ে করবা না, এটা রং আনসার। তাই অনেক সময় রং আনসার খাইছি, মানে রং আনসার দিবে, ম্যাক্সিমাম টাইম দিবে, লাইটও যদি তো মাস দিবে, তো এক্সট্রা স্পেস প্রিন্ট করবা না কখনো। এখানে যেহেতু বলছে এভাবে প্রিন্ট করো, 2 এর পরে স্পেস দেওয়া যাবে না, 2 এর আগে দিতে হবে যে, ঠিক আছে? এটা অ্যালার্ট থাকবা তোমরা। লাইট ও যে কোড মার্শাল এগুলো সমস্যা হয়, কোড ফোর্সেসে তো প্র্যাকটিস করে যেহেতু তোমরা জানো, কোড ফোর্সেসে এটা সমস্যা হয় না। কোড ফোর্সেসে যখন ভেক্টর প্রিন্ট করা লাগে, আমি ফর লুপ চালাই, ওই যে ফার্স্টে নাম্বারটা প্রিন্ট করি, দেন স্পেস প্রিন্ট করি। কোড ফোর্সেসে ম্যাটার না, কিন্তু অ্যাড করারও সমস্যা না, কিন্তু লাইট ও যেতে সমস্যা হয়, কোড মার্শালের সমস্যা হয়। এরপরে ওই যে ওই আমরা বেসিক্যালি অনেক অনসাইট দিদি আতে কি কি বলে যেটাকে, জাভা একটা প্রোগ্রামে দিই না, পিসি স্কোয়ার, এগুলোতে সমস্যা হয়। তাই এক্সট্রা স্পেস, এক্সট্রা ব্যাকস্ল্যাশ এন্ড তারপরে এক্সট্রা ট্যাব এগুলো কখনো প্রিন্ট করবে না। ওকে, তাহলে এখানে আমাদের কাজ শেষ অলমোস্ট। তারপরে আর কি কাজ আছে? আর কোনো কাজ নেই, শেষ। তাহলে আমাদের অ্যাপ্রোচ কি? ফার্স্টে আমরা কি কি করছি এবার বলি। ফার্স্টে টেস্ট কেস নিছি, এজ গুলোকে ক্লিয়ার করছি, এন এবং এম, নাম্বার অফ নোডস, নাম্বার অফ এজ দিছি, তারপরে নাম্বার অফ নোডের প্রত্যেকটা ওই অ্যাডজেসেন্সি লিস্ট ক্লিয়ার করছি, ভিজিটর ক্লিয়ার করে দিছি, রিল্যাক্স অ্যারেটাকে ক্লিয়ার করে দিছি। এজ গুলো ইনপুট নিচ্ছি, জিরো বেস্ট ইন্ডেক্স এজ দিছে, তাই আমরা ওয়ান বেস্ট করে দিছি এগুলোকে। তারপরে এজ গুলো রিভার্স আকারে ঢুকাইছি, দেখো ইউ থেকে ভি তে যাওয়া যায়, আমরা লিখছি ভি থেকে ইউ তে যাওয়া যায়, ইউ থেকে ভি তে যাওয়া যায়, আমরা লিখছি ভি থেকে ইউ তে যাওয়া যায়, কারণ আমরা রিভার্স গ্রাফ নিয়ে কাজ করব। তারপরে বেলম্যান ফোর্ড চালাই দিছি। বেলম্যান ফোর্ড চালানোর পরে কি হয়েছে? ফার্স্টে ডিসটেন্স গুলোকে আমরা ইনফাইনাইট করে দিছি, তারপরে সোর্সকে জিরো করে দিছি, তারপরে এন সংখ্যক ইটারেশন এবং প্রত্যেকটা এজকে ধরে ধরে রিল্যাক্স করব। তো ফার্স্টে এজ গুলোকে ডি স্ট্রাকচার করছি, তারপরে ভি তে আগে থেকে যে পৌঁছাইছি সেটার কস্টটা যদি ইউ দিয়ে ঘুরে গিয়ে ভি তে পৌঁছাইলে, অর্থাৎ ফার্স্টে ইউ তে আসবো, দেন ইউ থেকে ভি তে যাব, তাহলে এটা যদি ছোট হয় তাহলে আমরা ভি রিল্যাক্সড হবে। এনতম ইটারেশনে যদি ভি রিল্যাক্সড হয় তাহলে আমরা ইস রিল্যাক্সে রেখে দিব যে এনতম ইটারেশনে সে রিল্যাক্সড হয়েছে, কারণ সেটা আমাদের পরে কাজে দিচ্ছে। তারপরে কি করছি? তারপরে এবার বুলিয়ান ডান করে দিছি সমান 0, অর্থাৎ আমরা এখানে চেক বলে দিচ্ছি যে আমার এখনো আমি কোনো আনসার পাই নাই। তারপরে লুপ চলবে 1 থেকে n পর্যন্ত, যদি কোনো নোড রিল্যাক্সড হয় তাহলে এখানে ঢুকবে, ডিএফএস টিএফএস তো চলবে, ডান সমান কিন্তু 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি ডিসিশন নিয়ে নিচ্ছি যে একটা নোড পাইছি মানে একটা নেগেটিভ সাইকেল আছে, তাহলে মানে আমার আনসার মাস্ট আছে। তাহলে ডান সমান 0 হইলে আমি একটা নেগেটিভ সাইকেলও পাই নাই, তখন ইম্পসিবল প্রিন্ট করব, কিন্তু ডান সমান যদি 1 হয় তাহলে অবশ্যই আমার আনসার আছে। তারপরে কি করছি? যে সকল নোড nতম ইটারেশনে রিল্যাক্স হয়েছিল সেগুলো থেকে ডিএফএস চালাইছি। ডিএফএস কি করতেছে? ডিএফএস কি করতেছে? সবগুলো নোডে পৌঁছাচ্ছে, তাদেরকে ভিজিটেড করে দিচ্ছে, যেখানে যেখানে ইস রিল্যাক্স নোড থেকে পৌঁছানো যায়। এখন ইস রিল্যাক্স কারা? যারা হচ্ছে nতম ইটারেশনে রিল্যাক্সড হইছে, অর্থাৎ সেগুলো নেগেটিভ সাইকেল আছে, অথবা নেগেটিভ সাইকেল থেকে সেগুলোতে পৌঁছানো যায়, আবার সেগুলো থেকে আমরা যেখানে যেখানে পৌঁছানো যায় ডিএফএস দিয়ে পৌঁছাই গেছি। তাহলে কি হচ্ছে ফাইনালি হচ্ছে যে গিয়ে যারা এখন ভিজিটেড, রিভার্স গ্রাফে আমরা নেগেটিভ সাইকেল থেকে তাদের কাছে পৌঁছাতে পারছি, অর্থাৎ অরিজিনাল গ্রাফে সেই ভিজিটেড নোডগুলো থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছে পারবো। তাই যারা যারা ভিজিটেড তাদেরকে প্রিন্ট করছি -1 করছি, কারণ আমাদের কাজ জিরো বেস্ট ইন্ডেক্সে প্রিন্ট করা গ্রাফটাকে। এটাই হচ্ছে যে আমাদের সলিউশন। এবার দেখি, টেস্ট করে দেখি আদৌ কি কাজ করবে কিনা। এক নিঃশ্বাসে অনেক কথা বলে ফেলছি, আল্লাহ জানে তোমরা বুঝতেছো কিনা। কাস্টম রান, বিসমিল্লাহ। ওকে, ও মানে কম্পাইলার আল্লাহ, স্ট্রাকচারের পরে সেমিকোলন দিই নাই, কই স্ট্রাকচার, এই স্ট্রাকচারের পরে সেমিকোলন হবে, আবার দি রান। ওকে, 0 1 2 ইনলাইন দিছি নাকি কোথাও? হাই হাই, এখানে ইনলাইন দিয়ে দিছি, ইনলাইন হবে না, ইনলাইন হবে শেষে, ইনলাইন হবে পুরা নোট সবগুলো প্রিন্ট করার পরে শেষে ইনলাইন হবে, কারণ স্পেস দিয়ে দিয়ে প্রিন্ট করতেছি আমরা। ওকে, বিসমিল্লাহ, ফাইনালি। ওকে, আলহামদুলিল্লাহ 0 1 2, তারপর ইম্পসিবল, পারফেক্ট। এবার সাবমিট করে দেখি অ্যাকসেপ্ট হয় কিনা। তো আগে বলে দিই কমপ্লেক্সিটি কি হচ্ছে। ফার্স্টে কি করতেছি? টেস্ট কেস গুলো নিচ্ছি, তারপরে একটা বেলম্যান ফোর্ড চলতেছে আর একটা ডিএফএস চলতেছে, আর কিছুই না। এটা কিন্তু একটা ডিএফএস এর কমপ্লেক্সিটি, কারণ প্রত্যেকটা নোড জাস্ট একবার করে ভিজিট হবে। তাহলে ওভারঅল কমপ্লেক্সিটি হচ্ছে, রিকানেক্ট হচ্ছে আমার এটা আবার, ওফ, আচ্ছা আমরা কানেক্ট হইছে।
তাহলে ওভারঅল কমপ্লেক্সিটি হচ্ছে বেলম্যানফোর্ডের কমপ্লেক্সিটি n ইনটু m প্লাস n প্লাস m n প্লাস m মানে h প্লাস নোট আর n ইনটু m মানে h ইনটু নোট বেলম্যানফোর্ডের এটা ডিএফএস এর এটা তাহলে বিগ ও আবার এটার প্রত্যেকটার সাথে কি গুণ হবে টেস্ট কেস গুণ হবে তাহলে সিম্পল এখানে আমরা কনস্ট্যান্ট যদি দেখি তাহলে n সংখ্যা হচ্ছে যে গিয়ে 1000 এটা হচ্ছে 2000 টেস্ট কেস হচ্ছে যে 125 তাহলে এটা বাদ দিতে পারি এটা আপাতত বাদ দেওয়া যায় এটা এটা আমার লাগতেছে না এটা এভারেজে কিছু অ্যাডই করবে না বলতে গেলে তাহলে n হচ্ছে 1000 m হচ্ছে 2000 টেস্ট কেস হচ্ছে 125 তাহলে কি হয় 250 আর ইনটু 10 টু দি পাওয়ার 6 তাহলে অলমোস্ট 2 সেকেন্ড কমপ্লেক্সিটি 2 সেকেন্ড নিবে এই টাইপের আর এখানে কি লেখা আছে টাইম কত দিছে 1 সেকেন্ড সাম দিয়ে কোনো কিছু আছে ইয়ার্স ইন ফিউচার ওকে 2 সেকেন্ড 1 সেকেন্ড ম্যাটার না মানে আমার হিসাবে 2 সেকেন্ড কেমন হবে একটু দাঁড়াও ক্যালকুলেটর দিয়ে দেখি ক্যালকুলেটর আমার নোট সংখ্যা হচ্ছে 1000 গুণ এইচ সংখ্যা হচ্ছে 2000 গুণ 125টা টেস্ট কেস ইকুয়াল 2 পয়েন্ট এটা 2 পয়েন্টটা কেমনে কনভার্ট করে আচ্ছা শূন্য দেখি না তিনটা শূন্য দুইটা তাহলে ঠিক আছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 8 তো অলমোস্ট 1 সেকেন্ডের কাছাকাছিতে মানে এই দেখো এগুলো হচ্ছে যে গিয়ে হিসাবের একটা ব্যাপার যে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 8 তো বেসিক্যালি আমরা বলি 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 8 টা কি অপারেশন চলে অপারেশন এভারেজে করি কিন্তু অ্যাকচুয়ালি 1 সেকেন্ডে এটাও অ্যাকসেপ্ট হবে তো এভাবে হিসাব করবে আর কি যে কাছাকাছি হইলো সাবমিট করে দিবেন ইনশাআল্লাহ ওকে আবার সাবমিট করে দেখি বিসমিল্লাহ অ্যাকসেপ্টেড সাবমিট করার আগে অ্যাকসেপ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো 150 মিলি সেকেন্ড দেখো তো অনেক টাইম কমপ্লেক্সিটি কম নিছে আবার বেলম্যানফোর্ডের আরেকটা ব্যাপার হচ্ছে যে গিয়ে এটার ওয়ার্স্ট কেসের তুলনায় ওই অরিজিনালি মানে ইন প্র্যাকটিসে যে কমপ্লেক্সিটিটা থাকে এটা আসলে একটু কম থাকে ওয়ার্স্ট কেসের তুলনায় মানে ওয়ার্স্ট কেস আসলে খুব মানে কিছু অ্যালগরিদমের দেখা যায় ওয়ার্স্ট কেস একদম পারফেক্টলি ক্যালকুলেট করতে পারতেছে যেমন কি ডিএফএস এর ক্ষেত্রে ডিএফএস এর ওয়ার্স্ট কেস একদম পারফেক্টলি ক্যালকুলেট করা যাচ্ছে ই প্লাস ভিটা কিন্তু আমরা যদি দেখি তাহলে প্রত্যেকটা নোড আর এইচ মানে একবার করে ভিজিটেড হয় এই টাইপের কিন্তু বেলম্যানফোর্ড তারপরে আরো কিছু আছে ওই যেমন কি প্রাইম ফ্যাক্টরাইজেশন বেলম্যানফোর্ড তারপরে ম্যাক্স ফ্লো এগুলার দেখা যায় ওয়ার্স্ট কেসের তুলনায় অরিজিনালি প্র্যাকটিসে যেটা চলে সেটা একটু কম হয় যেমন কি এখানে দেখো আমি ওয়ার্স্ট কেসের কমপ্লেক্সিটি কিন্তু অনেক বেশি ছিল কিন্তু বেসিক্যালি প্র্যাকটিসে এটা কমে যাচ্ছে অনেক তবে তবু এটা খারাপ না যে 2.5 পাই 2 ইনটু 10 টু দি পাওয়ার 8 পাইছো টাইম লিমিট 1 সেকেন্ড সাবমিট করে দিবা কারণ কাছাকাছি আছে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই হচ্ছে যে কি আজকের ডিসকাশন আজকের প্রবলেম তাহলে আমাদের অ্যাপ্রোচটা খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ যে আমরা রিভার্স আমরা অনেকবার করছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে রিভার্স করে পুরো একটা প্রবলেমকে সহজ একটা প্রবলেমে কনভার্ট করে ফেলা যায় যে আমাদেরকে প্রবলেম দিছিল যে একটা গ্রাফে কোন কোন নোড থেকে আমি নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারবো আমরা করছি কি রিভার্স করছি নেগেটিভ সাইকেলগুলো ডিটেক্ট করছি সেগুলো থেকে যেখানে যেখানে যাওয়া যায় তাদেরকে ডিটেক্ট করছি তারপরে আবার রিভার্স করলে কি হয়ে যাচ্ছে উল্টা হয়ে যাচ্ছে জিনিসটা যে আমি নেগেটিভ সাইকেল থেকে রিভার্স গ্রাফে নেগেটিভ সাইকেল থেকে যেখানে পৌঁছাতে পারবো অরিজিনাল গ্রাফে সেখান থেকে নেগেটিভ সাইকেলে পৌঁছাতে পারবো আর টাইম কমপ্লেক্সিটির মধ্যেই তো এই হচ্ছে যে কি আজকে আমাদের সলিউশন সাব্বির হাসান প্রত্যেকটা কিছু বুঝছো ক্লিয়ারলি পারবে এখন বেলম্যানফোর্ড পারবো ইনশাআল্লাহ ওকে তো আমার বেশি বেশি প্রবলেম প্র্যাকটিস করার উদ্দেশ্য একটাই থাকে যে তুমি দেখো আমি যখন 4-5টা প্রবলেমে যখন তোমাদের সামনে বেলম্যানফোর্ড ডায়াক্সটা এগুলো অ্যাপ্লাই করতেছি তখন অরিজিনাল যে ডায়াক্সটা ফার্স্ট দিন শিখে কঠিন লাগছিল সেটা তোমার কাছে নরমাল হয়ে যাচ্ছে তুমি বারবার এটাকে অ্যাপ্লাই করে করে ওটা নরমাল হয়ে যাচ্ছে সেটার উপর বেস করে নতুন নতুন ট্রিক্স শিখতেছো তো পরবর্তী ধরো ট্রিক্স গুলো ভুল হয়ে গেছে কিন্তু বেলম্যানফোর্ডটা বা ডায়াক্সটা তোমার কাছে ইজি থেকে যাবে
তো তখন কোথাও আসলে পরবর্তী যখন স্কিল বাড়বে ওই ট্রিক্স গুলো নিজে থেকে চলে আসবে আর নিজে নিজে ট্রিক্স বানাইতে পারবে ইনশাআল্লাহ। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই কারণে আমি এত বেশি প্র্যাকটিস প্রবলেম করা যায়, নাইলে আর কোনো উদ্দেশ্য না। আর তখন হচ্ছে যে কি অ্যাপ্লাই কিভাবে করতে হয় ওগুলো শিখতে পারতেছো আর বারবার জিনিসটাকে দেখতেছো। তারপরে ফারিহা কিছু বলছে, ভাইয়া আইসিএবিসি প্রিলির জন্য কি কি জানা লাগবে যদি একটু ভালো করতে চাই। ফারিহা তুমি কি আমার আইসিপিসির আপকামিং আইসিপিসির একটা ভিডিও বানাইছিলাম ওইটা দেখছো? ওখানে কি মেনশন করি নাই? ভুলে গেছিলাম মনে হয়। তো তুমি একটা কাজ করতে পারো, যেহেতু বিগিনার, সো ফার্স্ট অফ অল এসটিএল যদি জানা থাকে তাহলে হচ্ছে একটা ভালো হেল্প পাবা। তারপরে নাম্বার থিওরি যদি জানা থাকে তোমার, তাহলে হচ্ছে যে কি এগুলা অ্যাপ্লাই করে কিছু প্রবলেম সলভ করা যাবে, বেসিক লেভেলের প্রবলেম গুলো সলভ করা যাবে। তারপরে হচ্ছে যে কি মাঝে মধ্যে বেসিক ডিএফএস, একদম স্ট্রেট ফরওয়ার্ড ডিএফএস বা ডাইনামিক প্রোগ্রামিং লাইক ন্যাপ জিরো আর ন্যাপসেক বা কয়েন চেঞ্জ টাইপের প্রবলেম গুলো বেসিক লেভেলে দিয়ে দেয়। তো ওগুলা যদি সলভ করে ফেলতে পারো তাহলে হচ্ছে যে বেনিফিট। তো লাস্ট বাদ যেহেতু আর বেশি দিন সময় নাই, তাই সবচেয়ে ভালো হয় কোনো নতুন কিছু না শিখে যা জানো তা প্র্যাকটিস করা। আর যেটা হচ্ছে যে রেগুলার কোড ফোর্সে তোমার যে কারেন্ট রেটিংটা আছে, তোমার যে রেটিং এখন বা ম্যাক্সিমাম যে রেটিংটা তুমি তুলতে পারছো ওই রেটেড প্রবলেম গুলো বেশি বেশি প্র্যাকটিস করো, ডেইলি 4 5 6টা করে ফেলো। তাহলে হচ্ছে যে ওইটা ফ্লোটা তুলো। লাস্ট বাদে তুমি শিখে ওগুলো অ্যাপ্লাই করতে পারবা, এটার গ্যারান্টি নেই আসলে। লাস্ট মোমেন্টে শিখে যে অ্যাপ্লাই করতে পারবা এটা আসলে গ্যারান্টি নেই। লাস্ট মোমেন্টে এই কারণে সবচেয়ে বেটার প্র্যাকটিস হচ্ছে যে গিয়ে যা জানো তা জাস্ট রিভাইজ করো আর বেশি বেশি তোমার লেভেলের প্রবলেম গুলো সলভ করো। ওকে, আলহামদুলিল্লাহ এসটিএল নাম্বার 3 আলহামদুলিল্লাহ জানা আছে। ওকে, তাহলে হচ্ছে যে কি ওগুলা জাস্ট রিভাইজ করো আর হচ্ছে যে বেশি বেশি করে কি কারেন্ট রেটিং এর প্রবলেম গুলো প্র্যাকটিস করতে থাকো। এক্সট্রা কিছু এই মানে কোনো কন্টেস্টের জন্য 10 15 দিন বা 20 দিন আগে কোনো নতুন কিছু শেখার দরকার নাই, শিখে ওটা অ্যাপ্লাই আসলে করা যায় না। তো ওই কারণে করবা গিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবা, এর আগে করে ফ্লো তুলবা, তোমার মাইন্ডকে ফ্রেশ রাখবা, ব্রেনকে শার্প করবা এবং নিজের ফ্লোটা তুলবা বেশি বেশি প্র্যাকটিস করে। তারপরে যখন কন্টেস্ট হিসেবে তারপরে নর্মাল প্র্যাকটিসে যখন যাবা তখন নতুন নতুন জিনিস শিখবা যায়। যখন কোনো কন্টেস্টকে টার্গেট করে প্র্যাকটিস করবা তখন সবসময় টার্গেট রাখবে যে তোমার ফ্লো তোলা, বাট নিজেকে ফর্মে নিয়ে আসা, তোমার ব্রেনকে খুব শার্প করে ফেলা, খুব ফাস্ট কাজ করানো। তারপরে যখন কন্টেস্টেন্ট হিসেবে তারপরে আস্তে আস্তে আবার নলেজ বাড়াবা, পাশাপাশি প্র্যাকটিস করবা। তো আর কি, দেখো যত ফ্লো তুলতে পারো আর যা জানো তা রিভাইজ করো, আর যত ফ্লো তুলতে পারো তত ভালো তোমার জন্য। এই হচ্ছে যে কি কথা, বুঝতে পারছো ফারিহা? ওকে, ওয়াইয়াক, জাযাকুল্লাহ। ওকে, তারপরে হচ্ছে ফারিহা তো আজকের ক্লাস বুঝার কথা না, কারণ এটা অনেক দূরের জিনিস। তো আস্তে আস্তে আগাও ফারিহা, প্র্যাকটিস করতে থাকো। তো আজকে এতটুকুই। সাব্বির হাসান আর ফারিহা তোমাদের আর কোনো কোশ্চেন আছে প্রিলি নিয়ে বা নরমাল পার্সোনাল কোনো কোশ্চেন? হ্যাঁ বলো। একটা কথা বললেন যে লাস্ট জেনারেশনে সাইকেলের সবগুলো নোট ডিডাক্ট হবে কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হবে না আর কি। হবে না না? ওইরকম একটা টেস্ট, পাইছো? ওইরকম টেস্ট কেস বলা যাবে আর কি মানে। আচ্ছা, হ্যাঁ না হওয়ারই কথা, আমি এরকম পাইছিলাম মেবি, তো আমি খুব একটা কনফার্ম না। তো চিন্তা করে দেখো, এটা তোমাদের তাহলে তোমাদের সবার কাজ, যারা যারা ক্লাস দেখছো আর তোমারও টাস্ক, যে আসলে কি এমন টেস্ট কেস পাওয়া যাচ্ছে কিনা যে টেস্ট কেসের কারণে লাস্ট ইটারেশনে যে সে নোট নেগেটিভ সাইকেল আছে কিন্তু সে রিল্যাক্সড হয় নাই, পাও কিনা দেখো। এরকম একটা আছে, আমি দাও তো বলো, পাইছো? হ্যাঁ বলো না, পাইলে তো বলবা, না বলে তুমি রাতে চ্যাটে দাও না, লিখে দাও। বেশি বড় গ্রাফ? ছোট, আমি বলতে পারবো। আচ্ছা বলো তাইলে। আরে ভাই রিনা কানেক্ট কেন হয়, বলো। একটা সাইকেল থাকবে এরকম যে 1 থেকে 2 এ যাওয়া যাবে, 2 থেকে 3, আবার 3 থেকে 1, ওকে, কস্ট গুলো কি? সবগুলোই -1। আচ্ছা, আরেকটা হচ্ছে 2 থেকে 4। 2 থেকে 4, ওকে। আর এজ গুলার যে অর্ডার থাকবে এটা এরকম যে 2 থেকে 4, 2 থেকে 4, তারপর 2 থেকে 3, 2 থেকে 3, আর 1 থেকে 2, 1 থেকে 2, আর 3 থেকে 1। 3 থেকে 1, পারফেক্ট।
ওকে, তাহলে ফার্স্টে আমাদের হবে গিয়ে 2 থেকে সোর্স কি, সোর্স 2 ধরতেছি, সোর্স 1 সোর্স 1। ওকে পারফেক্ট। তাহলে ফার্স্টে 2 থেকে 4 এ কোনো কিছুই হবে না কারণ 2 তে ইনফাইনাইট আছে কারেন্টলি। না, রিল্যাক্সড হবে কারণ ইনফাইনাইট থাকলেও -1 যেহেতু এটা কমছে তাহলে এটা রিল্যাক্সড হবে একবার। আপাতত সব ওই জায়গায় হ্যাঁ ওই রিল্যাক্সেশনটা না ধরলে ভালো না, বা ধরাই না, এটা তো তোমার বেলম্যান ফোর্ট যখন চলবে তখন তো হবেই, এটা আচ্ছা রিল্যাক্স তো হবেই। কারণ বেলম্যান ফোর্ট যখন চালাবা ইনফাইনাইট, যে আমাদের ইনফাইনাইট তো একটা ভ্যালু, সাপোজ 10⁻⁹, তখন 10⁻⁹ -1 হবে, বুঝতে পারছো? তবে এটা কোনো কাজের না, এটা দিন শেষে কি কোনো কাজের না, এই আর কি। কারণ হচ্ছে না আসলে ইনফাইনাইট হইলে আমাদের রিল্যাক্স না করানো উচিত। দাঁড়াও আমার টেমপ্লেটে কি আছে দেখি। হ্যাঁ এই তো, যদি ইয়া হয় মানে এমন পসিবিলিটি থাকে যে সোর্স থেকে সবগুলো নোডে পৌঁছানো যাবে না, তাহলে ওই ক্ষেত্রে আমার এই ডিসিশনটা নিতে হবে যে আসলে ইনফাইনাইট এলএল থেকে ছোট কিনা। তাহলে এটা না ধরলেও চলবে, এটা না ধরলেও চলবে আপাতত। ওকে, তাহলে হচ্ছে যে গিয়ে 2 থেকে 4 এ যাওয়া যাচ্ছে না, 2 থেকে 3 তেও যাওয়া যাচ্ছে না কারণ এখানে ইনফাইনাইট লেখা আছে। তারপরে ফাইনালি 3 থেকে 1 এ, 1 থেকে 2 তে তো চলবে, তাহলে এটা -1। ওকে, তাহলে তারপরে 3 থেকে 1 এ পসিবল না, তারপরে আবার চলবে 2 থেকে 4 এ রিল্যাক্স হবে, -2 আসবে এখানে, তারপরে 2 থেকে 3 -2 আসবে এখানে, 3 থেকে 1 -3 আসবে এখানে, আবার চলবে। তাহলে কয়বার হয়েছে, 2বার হয়ে গেছে, আবার চলবে। তাহলে -4 -5, এটা -5, এটা -6, তৃতীয়বার শেষ। ফাইনালি -7 -8 -8 -9 রিল্যাক্স হচ্ছে তো। এটা চেঞ্জ করে ফেলছেন ভাই লাস্ট ইটারেশন, হ্যাঁ লাস্ট ইটারেশনের অর্ডারটা আপনি চেঞ্জ করে ফেলছেন ভুলে। আমি চেঞ্জ মানে করে আগে ফেলছি। 1 2, আচ্ছা আচ্ছা, আপনি সরি আগে সরি 1 সরি, 2 বলছেন। ও সরি সরি সরি, তাহলে 2 থেকে 4 এটা -7 ছিল, -8, 2 থেকে 3 এটাও -8, তারপরে 1 থেকে 2 এটা কত ছিল, -6 -7। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, সুন্দর একটা কেস পাইছো। হ্যাঁ রিল্যাক্স হচ্ছে না, কারণ কারণ হচ্ছে বাকিরা যারা বুঝে নাই তাদের জন্য আবার সুন্দর করে রাখি। ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর একটা কেস পাইছো। ওইটার ক্ষেত্রে ওই ইনফাইনাইট নিয়ে আমার মাথা ব্যথাও করতে হচ্ছে না, দরকারও নাই। মানে এই যে এটা রিল্যাক্সড হোক না হোক এটা কোনো সমস্যাই না। আবার বলো তো সিরিয়ালটা, ভুলে গেছি। 2 4 আচ্ছা আমি হ্যাঁ বলো, মুখে বলো। 2 4 2 3 2 3 1 2 1 2 3 1। 3 1। ওকে, তাহলে ফার্স্টে দেখো, যারা যারা বুঝো নাই তাদের জন্য বলি, মাঝে মধ্যে মনে হয় যারা যারা বুঝে নাই আমি তাদের জন্য বলতেছি, এটা ভূতকে বলতেছি মতো লাগে কারণ একজনই আছে ক্লাসে। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের এইচ কি 2 4, তো এখানে যেহেতু ইনফাইনাইট আছে এটা রিল্যাক্স হচ্ছে না, হইলেও পরে এটা কোনো কাজেরও না। তারপরে 2 3 এটাও হবে না কিছু, 1 2 হবে কারণ 1 হচ্ছে সোর্স আর এটা সব -1, তাহলে রিল্যাক্স হয়ে -1 হয়ে গেছে। তারপরে 3 থেকে 1 এটাও রিল্যাক্স হবে না কারণ কোনো কিছু আসে না এখানে।
তারপরে একবার রিল্যাক্সেশন শেষ, সরি একবার ইটারেশন শেষ, আবার ইটারেশন চলবে। 2 থেকে 4 এখানে -1 আছে তাই -2, তারপর 2 থেকে 3 এদিকে -2, তারপরে 1 থেকে 2 এটা হচ্ছে -2 হবে আবার, মানে -1 থেকে 2, ও সরি 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 1 থেকে 2 যখন আসবে দেখো 1 এর সোর্সে কস্ট কত 0, কস্ট হচ্ছে -1, তাহলে অলরেডি -1 লেখা আছে, তাহলে কি হবে না রিল্যাক্স হবে না। আমরা রিল্যাক্স কখন করি যখন ছোট পাই, তখন অলরেডি চলে আসতেছে। এই কেসটা খুবই সুন্দরভাবে বের করছিস মানে সাব্বির, খুব সুন্দর হয়েছে জিনিসটা, যে আসলে এখানে এসে একটা কেস রেখে দিয়েছে যার কারণে কি হচ্ছে না, ওই যে এই 1 থেকে 2 তে যাওয়ার সময় কস্টটা চেঞ্জ করতেছে না সে, কারণ এদিকে যাওয়ার পরে এদিকে আসার আগে সে এই কাজটা, মানে এদিকে আসার পরে 3 থেকে 1 এ যাওয়ার আগে সেই দিক থেকে চলে যাচ্ছে, যাতে এই যে কমে গেছে এদিকে আসার সময় যে কমছে সেটা সে 1 এ পৌঁছাতে দেয় না আগে। সাব্বির খুবই সুন্দর বুদ্ধিমানের কাজ করছে, যে এদিক দিয়ে যে কস্টটা কমছে সেটা তুই 1 এ পৌঁছাতে দেস নাই, প্রচুর জোস হয়েছে। তাহলে দেখো বারবার কমলেও, ফাইনাল ইটারেশনে কমলেও সে 1 এ পৌঁছাতে পারবে না। ওকে, তারপরে পানি খাই। ওকে, তারপরে কি হচ্ছে 3 থেকে 1, এই 3 তে কস্ট কত আসছিল, এটা -2, এখানে চলে আসবে -3, তো সেকেন্ড ইটারেশন। তারপরে থার্ড ইটারেশন কি হবে, 2 থেকে 4 -3, 2 থেকে 3 -3, 1 থেকে 2 আবার কি আচ্ছা এখানে 1 থেকে 2 এবার হবে -4, তারপরে হচ্ছে 3 থেকে 1 এটা কত -4, এখানে আসবে -4 ফাইনালি। এন্ড লাস্ট ইটারেশনে আবার, তারপরে 2 থেকে 4 -5, 2 থেকে 3 -5, তারপরে 3 থেকে 1 থেকে 2 আর রিল্যাক্স হচ্ছে না, ফাইনাল ইটারেশন কিন্তু এটা। এই ফাইনাল ইটারেশনে সেই রিল্যাক্স হয় না, এবং 3 থেকে 1 এ যাওয়ার সময় লাস্টে রিল্যাক্স হয়েছে। তাহলে দেখো এই গ্রাফের ক্ষেত্রে একটা নোড সে রিল্যাক্স হয় না, অথচ সে নেগেটিভ সাইকেল আছে, কিন্তু অন্যান্য নেগেটিভ, কিন্তু নেগেটিভ সাইকেলের অ্যাটলিস্ট একটা নোড রিল্যাক্স হয়ে গেছে, তার থেকে আমরা পুরো নেগেটিভ সাইকেলটা বের করে ফেলতে পারতেছি। ধন্যবাদ সাব্বির হাসান, খুব সুন্দর একটা কেস পাইছে। তাহলে আমরা যে তিনটা কথা বলছিলাম, প্রথম কথা বেলম্যানফোর্ড চালানোর পরে প্রত্যেকটা নেগেটিভ সাইকেলের অ্যাটলিস্ট একটা নোড রিল্যাক্স হবে, কিন্তু সবগুলো নোড যে রিল্যাক্স হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নাই। তো এটা দ্বিতীয় কথা ছিল। এবং তৃতীয় কথা কি, বেলম্যানফোর্ড চালানোর পরে এমন নোডও রিল্যাক্স হয়ে যেতে পারে যেগুলোতে নেগেটিভ সাইকেল থেকে পৌঁছানো যায়, আর এগুলোর উপর বেস করে আজকের প্রবলেমটা খুব সুন্দরভাবে আমরা সলভ করছি। ওকে, ধন্যবাদ সাব্বির হাসান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুই ইমপ্রুভ করতেছিস, ভালোভাবে প্র্যাকটিস কর, চিন্তা ভাবনা কর অ্যালগরিদম নিয়ে, তাহলে হচ্ছে যে ভালো করতে পারবি ইনশাআল্লাহ, কারণ ন্যাশনালে দুইটাই লাগবে, অ্যালগরিদম লাগবে, স্কিলও লাগবে। আর কংগ্রেচুলেশনস, তুই স্পেশালিস্ট হইছিস। আচ্ছা যেদিন পোস্ট করছিস সেদিন আবার 1 কমে গেছিল তোর। হ্যাঁ, মানে ওরা মনে হয় পরে রিচেক করছে। হায় রে আল্লাহ, না মাঝে মধ্যে হয় এটা, 1-2 বারে কমে, তো পরে তো আল্লাহর মধ্যে কভার আপ দিয়ে দিছিস, কয়েকদিনের মধ্যে হয়েছিল, আবার কয়েকদিনের মধ্যে না স্পেশালিস্ট হয়ে গেছিলি। হ্যাঁ, হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে, পোস্ট কাজে আসছে। ওকে, ধন্যবাদ, ভালো করে প্র্যাকটিস কর। ওকে, আর তো কোনো কোয়েশ্চেন নাই? না ভাই। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।